পুরোটা ক্লিয়ার এসছে? বোর্ডের পুরো পোর্শনটা? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ পড়ে দেখো আগে যে পার্টটা পড়ানো হবে সেটা হচ্ছে 8259A প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার। তো প্রথমে তোমাদেরকে ইন্টারাপ্ট নিয়ে অনেকগুলো কিছু বলা হয়েছে, আরএসটি ট্র্যাপ, আরএসটি 7.5, 6.5, 5.5 আর আইএনটিআর ইন্টারাপ্ট লাইনটা। তো এই আইএনটিআর লাইন যেটা, সেই আইএনটিআর লাইনটা দিয়ে দেখানো হয়েছিল কিভাবে এক্সটার্নাল সার্কিট ইউজ করে মাইক্রোপ্রসেসরের যে আইএনটিআর লাইন, এটা একটা সিঙ্গেল একটা লাইন আইএনটিআর, ঠিক আছে। এই আইএনটিআর লাইনটা দিয়ে দেখানো হয়েছিল যে কিভাবে মাইক্রোপ্রসেসরকে ইন্টারাপ্টেড করবে ইউজিং এক্সটার্নাল হার্ডওয়্যার, ঠিক আছে। এবং সেই ইন্টারাপশনে তোমার মাইক্রোপ্রসেসর কি করে, তার নর্মাল যে মেইন প্রোগ্রাম যেটা থাকে, এটা যদি মেইন প্রোগ্রাম যদি থাকে, সেই মেইন প্রোগ্রামে যখন সে প্রোগ্রামটা এক্সিকিউট করছে, সেই জায়গা থেকে ইন্টারাপ্টেড যখন হয়ে যাচ্ছে এবং যখন এক্সটার্নাল হার্ডওয়্যার দিয়ে পরে তুমি এই ডাটা বাসে তুমি তোমার ইনফরমেশনটা পাঠাতে পারছো ডাটা বাসে, ঠিক আছে, এক্সটার্নাল হার্ডওয়্যার দিয়ে পরে, সেই রেসপেক্টিভ যে ইনফরমেশনটা যাচ্ছে সেটা সফটওয়্যার যে ইন্টারাপ্ট আরএসটি 7.5, সরি আরএসটি 6, 7 বা এইভাবে 0 to 7 যেগুলো আছে, তাদের যে ভেক্টর লোকেশন, সেই ভেক্টর লোকেশনে গিয়ে পরে একটা সার্ভিস রুটিন, এটা বলে সার্ভিস রুটিন প্রোগ্রাম, সার্ভিস রুটিন বা সাব প্রোগ্রাম একটা কল করছে, ঠিক আছে। সেখানে গিয়ে সে এক্সিকিউশনটা করছে এবং যদি তাকে রিটার্ন করতে বলা হয় তাহলে সে রিটার্ন হবে, ঠিক আছে। তাহলে মেইন প্রোগ্রাম থেকে ইন্টারাপ্টেড হয়ে পড়ে একটা তার প্রায়োরিটি অনুযায়ী একটা সার্ভিস রুটিন সে করছে, এবং কোন সার্ভিস রুটিনটা করবে, সে এই ডাটাবেসে যে ইনফরমেশনটা পাচ্ছে সেই ধরনের সার্ভিস রুটিনটা সে করছে। তো এখন এখানে সিঙ্গেল আইএনটিআর লাইন তুমি ইউজ করেছো, তার মানে এর সঙ্গে এই আইএনটিআর ইন্টারাপ্ট রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটা পাঠাতে পারে একটা লাইন দিয়ে তোমার প্রসেসরে তোমার আসছে। তাহলে এর সঙ্গে যদি একটা হার্ডওয়্যার আমি পেরিফেরাল যদি আমি কানেক্ট করাই, তাহলে একটা সিঙ্গেল পেরিফেরালি এই রিকোয়েস্টটা পাঠাতে পারে। মাইক্রোসফটের এই একটা লিমিটেশন যে এই আইএনটিআর লাইন দিয়ে একটা সিঙ্গেল পেরিফেরালকে তুমি শুধু ইউজ করছো ইন্টারাপ্ট করার জন্য, বা এই শুধুমাত্র ইন্টারাপ্ট করতে পারে মাইক্রোসফটকে। কিন্তু তোমাকে আমি একটা টেকনিক দেখিয়েছিলাম যেখানে একটা স্পেশাল ধরনের তোমার এখানে ডিজাইন ছিল ডিকোডার, এই ডিকোডার দিয়ে পরে তুমি তোমার ইন্টারাপ্টটা তৈরি করছো এক্সটার্নাল আরো কিছু হার্ডওয়্যার দিয়ে পরে। এখানে 8টা ডিভাইস তোমার সাইমালটেনিয়াসলি বা তোমার প্রায়োরিটি যে সরি এনকোডার, প্রায়োরিটি এনকোডার দিয়ে পরে প্রায়োরিটি এনকোডার ইউজ করে 8টা ডিভাইসে তুমি কানেক্ট করেছিলে, এবং 8টা ডিভাইস তোমাকে এখানে আইএনটিআর সিগন্যাল দিচ্ছে রেসপেক্টিভ তোমার ডাটাবেসে সেই ইনফরমেশনটা পাঠাচ্ছে কোন সফটওয়্যারে তোমার কোন লোকেশনে গিয়ে সার্ভিস রুটিনটা সে কাজ করবে, আরএসটি 0 to আরএসটি 7 পাঠাচ্ছে ডিপেন্ডিং অন 8টা ডিভাইস, ঠিক আছে। 8টা ডিভাইসের জন্য 8টা আলাদা সার্ভিস রুটিন। তাহলে
আমি প্রসেসরকে এই একটা সিঙ্গেল আইএনটিআর লাইন যেখানে আমার একটা পেরিফেরাল কানেক্টেড হওয়া দরকার ছিল, সেটা আমি এই টেকনিকে আমি 8খানা পেরিফেরালকে কানেক্টেড করতে পেরেছি, বা 8টা আমি ইন্টারাপ্ট রিকোয়েস্টকে আমি অ্যাকসেপ্ট করছি। ঠিক আছে, এখান থেকে ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসবে 8টার জন্য, অ্যাকসেপ্ট করছি, এবং 8টার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে সে তার সার্ভিস রুটিনটা বা ভেক্টর হয়ে যাচ্ছে এবং সার্ভিস রুটিনটা সে এক্সিকিউট করছে। কিন্তু তোমার এই টেকনিকে যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা হচ্ছে যে এই আরএসটি 7 টু আরএসটি 0, এই প্রত্যেকটাই তোমার ভেক্টর হচ্ছে, যে লোকেশনে ভেক্টর হবে সেই লোকেশনটা হচ্ছে, এটা হচ্ছে 0000, এটা হচ্ছে 00, কত হবে 00000008, 16, 08182838, এটা 38। ঠিক আছে, তো এই লোকেশন পর্যন্ত সে যাচ্ছে। তাহলে তুমি তোমার মেমোরি সেই সেই লোকেশনে তুমি ভেক্টর করছো। তো এখন এই যে ভেক্টর লোকেশন গুলো, এই ভেক্টর লোকেশন গুলো হচ্ছে তোমার, এই ভেক্টর লোকেশন গুলো হচ্ছে তোমার মেমোরি রমের জায়গাটা। ঠিক আছে, এই যে অ্যাড্রেস গুলো বলা হলো, এই সমস্ত অ্যাড্রেস গুলো মেমোরি রম 0000020038, বা আরো যদি কিছু আমি পোর্শন রম হিসেবে রাখি, মানে যখন তোমার এটা ম্যানুফ্যাকচারিং হয়ে যাচ্ছে তখনই তোমার রমটা এখানে প্রোগ্রামটা লেখা থেকে যাচ্ছে, এটা আর তুমি ইউজ করতে পারবে না। বা এই যে 00 পেজটা, এই 00 অ্যাড্রেস যেটা বলছি, 00 পেজ, এই 00 পেজটা তোমার যে যাচ্ছে, এটা পুরো রমে তোমার থেকে যাচ্ছে। ঠিক আছে, এছাড়াও আর একটা কি প্রবলেম ছিল এই টেকনিকে, এই টেকনিকে প্রায়োরিটি এনকোডার, এই প্রায়োরিটি এনকোডারে সবসময় i7 যে ছিল সে সবসময় হাইয়েস্ট প্রায়োরিটি পাচ্ছিল, আমি কখনোই এই প্রায়োরিটি গুলোকে অল্টার করতে পারছিলাম না। ঠিক আছে, তাহলে এদের প্রায়োরিটি আমি কখনো অল্টার, আমি কোনোটাকে ইচ্ছে মতো প্রায়োরিটি আমি অ্যাপ্লাই করতে পারছিলাম না, এবং সবসময়ের জন্য ভেক্টর হচ্ছিল মেমোরি লোকেশন 00 পেজে। এবং এটা যেহেতু তোমার রমের মধ্যে থাকছে, তোমার প্রিডিফাইন্ড প্রোগ্রাম আগে থেকে তোমার যে মুহূর্তে ম্যানুফ্যাকচারিং হয়ে যাচ্ছে তখনই, বা যখনই পুরো কমপ্লিট হয়েছে সেটটা, তখনই তোমার লেখা থেকে যাচ্ছে। তুমি তোমার ইচ্ছে মতো জায়গায় লোকেশনে পাঠাতে পারছো না, বা তোমার ইচ্ছে মতো সার্ভিস রুটিনকে তুমি কল করাতে পারছো না। তো এই ধরনের যে জিনিসগুলো, প্রবলেমগুলো তোমার ছিল, বা তুমি এখানে 8টা বেশি ডিভাইসকে কানেক্ট করাতে পারবে না। তুমি চাইলে এই একটা সিঙ্গেল আইএনটিআর লাইন অ্যাজ ইফ তোমার 64 নাম্বার অফ ডিভাইসকে কানেক্ট করাতে পারে, বা 64 নাম্বার অফ আইএনটিআর সিগন্যালস অ্যাকসেপ্ট করতে পারে একটা সিঙ্গেল লাইন দিয়ে পড়ে, এবং সেই রেসপেক্টে সে রেসপন্সও করতে পারে। ঠিক আছে, সেই জিনিসটা করা হবে এই 8259A প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার। এটা একটা ইন্টারাপ্ট কন্ট্রোলার বা একটা চিপ, যে চিপটা প্রোগ্রামেবল, আগে থেকে প্রোগ্রাম করে রাখতে হয় কি ধরনের ফাংশন করবে, এবং এটা যে এখানে যে প্রবলেম গুলো তোমার তৈরি হয়েছিল সমস্ত প্রবলেম গুলো মোরল পুরোটাই তুমি রিমুভ করতে পারবে, এবং আরো বেশি ভার্সেটাইল, আরো বেশি ফ্লেক্সিবল, আরো বেশি ইউজার ফ্রেন্ডলি করতে পারবে। ঠিক আছে, যে তোমার প্রোগ্রামটা ইউজ করবে বা যে তোমার প্রসেসরটা ইউজ করবে, সে নিজের ইচ্ছে মতো ইন্টারাপ্ট গুলোকে প্রায়োরিটি দিতে পারে, ইচ্ছে মতো লোকেশনে ভেক্টর করতে পারে, এদেরকে রিড করতে পারে স্ট্যাটাসটাকে, এই জিনিসগুলোকে তোমার ইচ্ছে মতো তোমার ইন্টারাপ্ট প্রায়োরিটি গুলোকে তোমার চেঞ্জ করতে পারে ডিউরিং রান টাইম, এটা সবগুলো এসে করতে পারে। এই জিনিসটা তোমার 8259A প্রোগ্রামেবল ইন্টার কন্ট্রোলার। তাহলে আজকে আমি 8259A এই প্রোগ্রামেবল ইন্টার কন্ট্রোলার নিয়ে আমি ডিটেলসে বলবো, এটার ব্লক ডায়াগ্রামটা কেমন, কি ধরনের ফাংশন গুলো করে, এবং কি ধরনের ফেসিলিটি তোমাকে প্রোভাইড করবে, এবং তার রেসপেক্টিভ স্মল কিছু প্রোগ্রাম থাকে কিভাবে প্রোগ্রাম করবে তোমার কাজের জন্য, সেগুলো নিয়ে কিছু বলা হবে। ঠিক আছে, 1 মিনিট হোল্ড করো।
হ্যাঁ, 8259 এ প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার যে ধরনের তোমাকে ফেসিলিটি গুলো দেয়, প্রথম হচ্ছে তোমাকে 8259 এর তোমার চিপ, ঠিক আছে, এই চিপটা তোমাকে ইউজ করতে হবে ওই মাইক্রোসের সঙ্গে, এবং কিছু কানেকশন থাকবে তোমার ডাটা কানেকশন বা কন্ট্রোল লাইনের সঙ্গে কিছু কানেকশন থাকে। এই 8259 এ যদি তোমার সিঙ্গেল একটা 8259 এ যদি ইউজ করো, তাহলে তোমাকে 8 ইন্টারাপ্ট দেবে, ঠিক আছে। 8 ইন্টারাপ্ট যেভাবে তুমি তোমার একটা কন্ট্রোল করবে, বা একটা তোমার এর মধ্যে একটা রেজিস্টার থাকে যেটা বলে কন্ট্রোল রেজিস্টার, সেই রেজিস্টারের মধ্যে তুমি যেভাবে কন্ট্রোল ইনফরমেশন গুলো তুমি লিখে রাখবে, সেই অনুযায়ী 8খানা তোমার ইন্টারাপ্টে তোমাকে সাপোর্ট করবে। এবং এর সঙ্গে আরো 8259 একটা 859 এর সঙ্গে আরো তো 8259 এর 3টে ক্যাসকেড করা যায়। অ্যাজ ইট ইজ তোমাকে একটা থেকে 8টা এরকম ভাবে তোমার যদি ক্যাসকেড করা যায়, অ্যাজ মেনি অ্যাজ 64 নাম্বার অফ ইন্টারাপ্ট তোমাকে সাপ্লাই করবে, 64 নাম্বার অফ। তাহলে 8টা যে ইন্টারাপ্ট থাকে, তাহলে 8টা ইন্টারাপ্ট মানে হচ্ছে তোমার 8টা ডিভাইস থেকে আসছে ইন্টারাপ্ট সিগন্যালটা, সেটা থেকে একটা ইন্টারাপ্ট সিগন্যালকে সে চুজ করছে প্রায়োরিটি অনুযায়ী, সেটাই সে ইন্টারাপ্টে প্রসেসরের যে ইন্টারাপ্ট আছে সিগন্যালটা লাইন পিনটা আছে সেখানে সে সিগন্যালটা পাঠাবে, ঠিক আছে। তাহলে অ্যাজ ইট ইজ 8টা ইন্টারাপ্ট আমার সিগন্যাল, 8টা ইন্টারাপ্ট পিন অন দা প্রসেসর। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে যে কোনো একটা ইন্টারাপ্টকে তুমি ভেক্টর করতে পারো, ভেক্টর anywhere in the memory, ঠিক আছে। ওখানে যে প্রবলেমটা ছিল যে সবসময়ের জন্য তোমার ওই ফিক্সড লোকেশনে তোমার ভেক্টর হতো, এখানে তুমি এনিহোয়ার ইন দ্য মেমোরি কোন জায়গায় করবে তার ইনফরমেশনটা তুমি ওই 8259 এ বলে যে ইন্টারাপ্ট কন্ট্রোলার আছে তার মধ্যে তুমি আগের থেকে প্লেস করে দেবে, ঠিক আছে। পার্টিকুলার এর জন্য এখানে যাবে, এর জন্য এখানে যাবে, মেমোরির যে কোনো জায়গায়। তুমি মনে করো তোমার 00 পেজ ছিল, এটা 00 পেজে তুমি আছো, তুমি 00 পেজে না পাঠিয়েও তুমি মনে করো 40 পেজেও পাঠাতে পারো, 4001 এ তুমি ভেক্টর করতে পারো, যেটা তোমার ওটা দিয়ে কখনোই সম্ভব ছিল না, ঠিক আছে। ওখানে তোমার ইচ্ছে মতো সার্ভিস রুটিনটা লিখে রাখো যাতে এক্সিকিউট করবে, ঠিক আছে। ভেক্টর anywhere in the memory। কিন্তু তুমি মনে করো একটার জন্য তুমি 8টা পিন আছে, তো 8টা পিনের জন্য তুমি একটাকে যদি তুমি 4000 তে যদি ভেক্টর করো, প্রথমটা ফার্স্ট যদি এই জায়গায় তোমার ভেক্টর হয়, পরের যে সেকেন্ড পরে তোমার 8 নাম্বার পর্যন্ত যে 8টা আরো আছে, তাহলে কিন্তু আইদার 4004 এ যাবে অথবা 4008 এ যাবে, তারপর একটা 4008 অথবা 4010 যাবে, ঠিক আছে। তার মানে হচ্ছে যে তোমার এরা প্রথমটা যদি তোমার ফিক্সড হয়ে যায়, তারপরের যেগুলো আছে সেগুলো তোমার যে ভেক্টরটা হবে সেটা 4 স্পেসিং অথবা 8 স্পেসিং, মানে মেমোরির 4টে অ্যাড্রেস পর পর একটা লোকেট হবে, অথবা 8টা অ্যাড্রেস পর। এটা তুমি কন্ট্রোল করতে পারবে যে কটা অ্যাড্রেস পর সে লোকেট হবে, ঠিক আছে। থার্ড যেটা, সেটা হচ্ছে যে আমার দেখানো হয়েছিল যে 8টা ইন্টারাপ্ট ছিল, তারা সবসময়ের জন্য প্রায়োরিটি পাচ্ছিল ফিক্সড, ঠিক আছে। I7 টু I0, ঠিক আছে, I6 করে করে I1 I0, এই সবসময় হাইয়েস্ট প্রায়োরিটি পাচ্ছিল।
প্রায়োরিটি এনকোডার ইউজ করে বলে এ সবসময় লোয়েস্ট প্রায়োরিটি পাচ্ছিল, কিন্তু আমি এখানে আমি এদের প্রায়োরিটি গুলোকে আমি চুজ করতে পারি কোনটাকে আমি হাইয়েস্ট প্রায়োরিটি দেবো। আমি সেইভাবে আমার ইনস্ট্রাকশনটা আগের থেকে প্রোগ্রাম করে রাখবো। আমি মনে করো I4 কে হাইয়েস্ট প্রায়োরিটি দেবো, সেটা আমি করে রাখতে পারি। ঠিক আছে, তো আমি এইগুলো যে মুহূর্তে একটাকে হাইয়েস্ট প্রায়োরিটি দেবে, পরপর গুলো সেগুলো পরপর ওয়াইজ তোমার প্রায়োরিটি গুলো সেট হয়ে যাবে। ঠিক আছে, I4 কে তুমি যদি হাইয়েস্ট প্রায়োরিটি দাও, তখন তো পরের যে প্রায়োরিটি গুলো থাকবে সেগুলো সেট হয়ে যাবে। ঠিক আছে, এবং এই যে প্রায়োরিটি চুজ করছো, এই প্রায়োরিটি চুজটা তোমার তিনটে মোডে হয়। ঠিক আছে, এই যে প্রায়োরিটি গুলো চুজ করছো তার তিনটে মোড। একটা হচ্ছে তোমার ফুললি নেস্টেড মোড, কোনটাকে তুমি হাইয়েস্ট প্রায়োরিটি দেবে এবং পরের প্রায়োরিটি গুলো কে কিরকম ভাবে থাকবে। সেকেন্ড হচ্ছে তোমার অটোমেটিক রোটেশন মোড, বলা হবে একটু কিভাবে রোটেশন মোড। আর তিন নাম্বার হচ্ছে স্পেসিফিক রোটেশন মোড। ঠিক আছে, অটোমেটিক রোটেশন মোড আর স্পেসিফিক রোটেশন মোড, এই তিনটে ভাবে তুমি তাদের প্রায়োরিটি গুলোকে চুজ করতে পারো। ওখানে যেমন তোমার আটটা যেটা ছিল, সেখানে সে আটটা প্রায়োরিটি এনকোডার আটটা যে লাইন ছিল, তাদেরকে কোনোটাকে তুমি মাস্ক করতে পারতে না। ঠিক আছে, এখানে কিন্তু তুমি এদেরকে মাস্ক করতে পারবে। ঠিক আছে, মাস্ক ইচ ইন্টারাপ্ট রিকোয়েস্ট ইন্ডিভিজুয়ালি। মানে প্রত্যেকটাকে তুমি আলাদাভাবে মাস্ক করতে পারবে, কোনটাকে তুমি মাস্ক করতে চাও সেটা তুমি সেট করে রেখে দিতে পারো। 5 নাম্বার যেটা ফেসিলিটি, সেটা হচ্ছে যে তুমি মনে করো তোমার এই যে আটটা ইন্টারাপ্ট আছে, কোন একটাকে সে সার্ভিস করছে, এ হয়তো ইন্টারাপ্ট দিয়েছে, একে এখন সার্ভিস করছে। ঠিক আছে, এবং হয়তো কিছু কতগুলো আছে মাস্ক করা, কিছুগুলো আছে আনমাস্ক। তাহলে এই সমস্ত যে স্ট্যাটাসটা, এই স্ট্যাটাসটাকে তুমি রিড করতে পারবে। ঠিক আছে, তাহলে রিড স্ট্যাটাস অফ পেন্ডিং ইন্টারাপ্টস। ঠিক আছে, পেন্ডিং কটা ইন্টারাপ্ট আছে সেগুলোকে তুমি রিড করতে পারবে। ঠিক আছে, কটা কোনটাকে এখন ইন সার্ভিস করছে, ঠিক আছে, কোন ইন্টারাপ্টে এখন কাজ করছে সেটাকে রিড করতে পারবে। ঠিক আছে, আর করতে পারবে ইন সার্ভিস ইন্টারাপ্ট, আর যেটা হচ্ছে তোমার কতগুলো তোমার মাস্ক হয়ে আছে সেই মাস্ক ইন্টারাপ্ট গুলোকেও রিড করতে পারবে। তাহলে এই যে আটটা ইন্টারাপ্ট লাইন, এই আটটা ইন্টারাপ্ট যে সিগন্যাল আছে, এই আটটা ইন্টারাপ্ট সিগন্যালের মধ্যে কোনটাকে সে সার্ভিস করছে সেটাকে রিড করতে পারবে। কতগুলো পেন্ডিং হয়ে আছে, তারা সিগন্যাল পাঠিয়ে রেখেছে, তাদের এখন করে রেসপন্স করা হয়নি তাদেরকে, সেটাও রিড করতে পারবে। এবং কতগুলো ইন্টারাপ্ট লাইনকে তোমার মাস্ক করা আছে সেগুলো তুমি রিড করতে পারবে। আরো কয়েকটা আছে, যেটা হচ্ছে যে তোমার এই যে ইন্টারাপ্ট লাইন গুলো যে সিগন্যালটা আসছে, সেই সিগন্যালটা সবই তার ফ্লিপ ফ্লপকে তোমার অ্যাক্টিভেট বা এই সমস্ত করা, সেটা আইদার তোমার লেভেল ট্রিগার্ড বা এজ ট্রিগার্ড এরকম হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই যে সিগন্যালটা আছে, যদি তোমার এজ ট্রিগার্ড হয় তাহলে যখন তুমি সুইচ করবে সেটাই প্রসেসর সেটাকে রিড করে নেবে। ঠিক আছে, আর যদি লেভেল ট্রিগার্ড হয় তাহলে প্রসেসরকে যখন সে কাজ করবে তখন সেই সিগন্যালটাকে অন থাকতে হবে। ঠিক আছে, তাহলে সে লেভেল ট্রিগার্ড হবে। তাহলে এই ধরনের যে আটটা সিগন্যাল, আটটা ইন্টারাপ্ট সিগন্যাল আসছে, তারা কি ধরনের কন্ডিশনে থাকবে? লেভেল ট্রিগার্ড থাকবে, লেভেল ট্রিগার্ড না এজ ট্রিগার্ড। ঠিক আছে, এটাকে তুমি চুজ করতে পারবে এই 8259 কন্ট্রোলারের মধ্যে। তোমার যে সিগন্যালটা যাচ্ছে সেটা লেভেল ট্রিগার্ড হয়ে যাবে না এজ ট্রিগার্ড হয়ে যাবে। ঠিক আছে, বা এজ ট্রিগার ইন্টারনাল রিকোয়েস্ট পাঠাচ্ছ না লেভেল ট্রিগার্ড পাঠাচ্ছ। আর একটা জিনিস আগে যেটা বললাম, যেটা হচ্ছে ক্যাসকেড করে তুমি 64 নাম্বার অফ ইন্টারাপ্ট প্রায়োরিটি তুমি চুজ করতে পারো, প্রায়োরিটি লেভেলস 8259 গুলোকে ক্যাসকেড করে। ঠিক আছে, আর একটা ফেসিলিটি, সেটা হচ্ছে যে তোমার এই যে
এই যে প্রোগ্রামেবল চিপটা, এই প্রোগ্রামেবল চিপটা নট অনলি 8085 মাইক্রোপ্রসেসরে কাজ করে, এটা তোমার 8086, 8088 এই মাইক্রোপ্রসেসর মোডেও সে কাজ করতে পারে এটা। তাহলে অ্যালং উইথ 8085 মাইক্রোপ্রসেসর, তোমার এই দুটো মাইক্রোপ্রসেসরের সঙ্গেও সে কম্প্যাটিবল, এই 8259 এ প্রোগ্রামেবল যে চিপটা আছে। তাহলে এই প্রোগ্রামেবল চিপটা আমার ভেতরে স্ট্রাকচারটা কেমন আছে সেটা আমি একটু আগে দেখি। ঠিক আছে, আমাকে কি কি জিনিস আছে, কি কি ব্লক আছে এর মধ্যে, সেই ব্লক গুলোকে আমার প্রথমে দেখতে হবে। ঠিক আছে, ব্লক গুলোর মধ্যে একটা আছে ডাটা বাস বাফার। আমি প্রত্যেকটাকে পরপর ভাবে আমি বলে যাবো। একটা হচ্ছে রিড রাইট লজিক, একটা হচ্ছে ক্যাসকেড বাফার। ডাটা বাস বাফার যেটা আছে সেটা বাই ডিরেকশনাল, এর সঙ্গে তোমার ডাটা বাসটা কানেক্টেড হয়ে আছে ইন্টারনাল ডাটা বাস। এই ইন্টারনাল ডাটা বাসটা তোমার এইখানে থাকবে তোমার কন্ট্রোল লজিক, এইখানে থাকবে তোমার তিনখানা রেজিস্টার along with priority resolver। এগুলো সব পার্ট গুলো কি জিনিস সেগুলো পরপর ভাবে আমি বলে যাবো। এটা আবার ডাটা বাসের সঙ্গে কানেক্টেড হয়ে আছে। তাহলে প্রথম হচ্ছে তোমার রিড রিড রাইট লজিক। এখানে তোমার প্রসেসর থেকে রিভার্স সিগন্যালটা আসবে, রাইট বার সিগন্যাল আসবে, আর প্রসেসরে A0 লাইনটা আসবে, তার সঙ্গে একটা চিপ সিলেক্ট লজিক তোমার থাকবে। ঠিক আছে, চিপ সিলেক্ট বার, A0, রাইট বার, রিড বার। এই রিড রাইট লজিক তোমার এই ডাটা বাসে কন্ট্রোল হবে, ডাটা বাস নয়, এগুলো কন্ট্রোল করে তোমার সিগন্যালগুলো। ইন্টারনাল সার্কিট আছে যেটা দেখাচ্ছি, মেইন যে জিনিসটা সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার ডাটা বাস বাফার। যেটা তোমার D0 to D7 যে ডাটা বাসটা প্রসেসরে, সেটা এখানে তোমার এসছে। তাই এটা হচ্ছে ইন্টারনাল ডাটা বাস, INTER, ইন্টারনাল ডাটা বাস। এটা হচ্ছে তোমার 8259 এর মধ্যে। আর এটা ক্যাসকেড বাফার, ক্যাসকেড বাফার স্ল্যাশ কম্পারেটর। এটা হচ্ছে ক্যাসকেড 0, ক্যাসকেড 1, ক্যাসকেড 2। এখানে তোমার একটা সিগন্যাল থাকে এসপি স্ল্যাশ এন বার, ক্যাস 2, ক্যাস 1, ক্যাস 0। এর সঙ্গে থাকে তোমার কন্ট্রোল লজিক, কন্ট্রোল লজিক, এই কন্ট্রোল লজিক। আর এগুলো হচ্ছে তোমার ইন সার্ভিস রেজিস্টার, ইন সার্ভিস রেজিস্টার বা ISR। এটা হচ্ছে তোমার প্রায়োরিটি রিজলভার, প্রায়োরিটি রিজলভার। এটা হচ্ছে ইন্টারাপ্ট
রিকোয়েস্ট রেজিস্টার IRR, ঠিক আছে। আর এটা হচ্ছে ইন্টারাপ্ট মাস রেজিস্টার, ইন্টারাপ্ট মাস রেজিস্টার বা হচ্ছে IMR। তোমার যে ইন্টারাপ্ট গুলো আসবে সেই ইন্টারাপ্ট গুলো তোমার 8টা ইন্টারাপ্ট তোমার এখানে এলো, ঠিক আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। এটা হচ্ছে সবই তোমার IR0 থেকে IR7 পর্যন্ত পর আছে। তাহলে 8টা যে ইন্টারাপ্ট, 8টা ডিভাইস থেকে যে 8টা ইন্টারাপ্ট এলো, তারা এই যে ইন্টারাপ্ট রেজিস্টার আছে 8 বিটের, সেই ইন্টারাপ্ট রেজিস্টারে স্টোর হয়ে থাকবে, ঠিক আছে, ইনফরমেশনটা। যে আমার 8টা ইন্টারাপ্টে 8টা বিট, IR0 টু IR7 কোনটা 1 আছে কোনটা 0 আছে সে রেসপেক্টে এরা আমাকে ইন্টারাপ্ট পাঠিয়েছে, ঠিক আছে। এটা তোমার ডাটা বাসের সঙ্গে কানেক্টেড হয়ে আছে। এটার সঙ্গে এই প্রায়োরিটি রিজলভার কানেক্টেড হয়ে আছে, ইন সার্ভিস রেজিস্টারের সঙ্গে কানেক্টেড হয়ে আছে। আর এগুলো সবই সবার সঙ্গে এগুলো কানেক্টেড হয়ে আছে, কাকে মাস করতে না করতে হবে। ইন সার্ভিস রেজিস্টার এর সঙ্গে কানেক্টেড হয়ে আছে ডাটাবাসে। প্রায়োরিটি রিজলভারের সঙ্গে কন্ট্রোল রেজিস্টার তোমার কানেক্টেড হয়ে আছে, এগুলো সবই এটার সঙ্গে এটা কানেক্টেড হয়ে আছে। এখান থেকে তোমার INTR সিগন্যাল বেরোবে আর প্রসেসর থেকে INTA বার সিগন্যালটা এখানে আসবে। এই হচ্ছে ইন্টারনাল ব্লক ডায়াগ্রামটা। একটা আছে ডাটা বাস বাফার থাকবে, একটা রিড লাইট লজিক থাকবে, একটা ক্যাসকেড বাফার, যেখানে আরো যদি তুমি 8259 কে ক্যাসকেড করতে চাও তাহলে তার বাফারটা এটা, ঠিক আছে। আর মেইন যে জিনিসটা এখানে তোমার তিনটা ধরনের তোমার রেজিস্টার আছে, একটা হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার, ইন সার্ভিস রেজিস্টার আর মাস্ক রেজিস্টার। এখানে তুমি আগের থেকে কিছু ইনফরমেশন এগুলোতে ইনফরমেশন লোড করে রাখতে পারো। এই ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার যেখানে তোমার 8টা ইন্টারাপ্ট লাইন থেকে তোমার ইনফরমেশনটা এখানে লোড হয়ে থাকবে, ঠিক আছে। যে যাকে সে রেসপন্স করবে বা যাকে সে কাজ করবে তার ইনফরমেশনটা ইন সার্ভিস রেজিস্টারে থাকবে। আর কোন গুলোকে মাস্ক করা হয়েছে যে ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার হয়ে এখানে থাকবে ইনফরমেশনটা। এবং প্রায়োরিটি রিজলভার এই প্রায়োরিটিটাকে পুরোটাকে কন্ট্রোল করবে, কোন ইন্টারাপ্ট লাইনকে তুমি কিরকম প্রায়োরিটি দিচ্ছ, ঠিক আছে। কন্ট্রোল লজিক, এখানে তোমার কিছু রেজিস্টার থাকে বা কিছু কন্ট্রোল ওয়ার্ড আগে থেকে তোমাকে লিখে রাখতে হয়, ঠিক আছে। যে লেখাটার উপর ডিপেন্ড করে এই সমস্ত কাজগুলো তুমি সেভ প্রোগ্রামটা পুরো সেভ প্রোগ্রামেবল করে রাখবে। অ্যাজ ওয়েল অ্যাজ এর সঙ্গে দুটো লাইন থাকবে, INTR বার, INTA বার আর INTR। INTR মানে হচ্ছে এটা হচ্ছে সেই ধরনের সিগন্যাল যেটা মাইক্রোপ্রসেসরের INTR লাইনের সঙ্গে কানেক্টেড হয়ে আছে। আর মাইক্রোপ্রসেসরের INTA বার আর মাইক্রোপ্রসেসরের ডাটা বাসটা সেটা তোমার এই ডাটা বাস বাফারে কানেক্টেড হয়ে আছে, ঠিক আছে। তো এগুলো এখন কি ধরনের কি কাজ, দেখো কন্ট্রোল লজিক, সরি রিড রাইট লজিকটা প্রথমে বলছি। এই রিড রাইট লজিক যেটা, এই রিড রাইট লজিকের এই জিরোটা শুধুমাত্র কানেক্টেড হয়ে আছে দেখো এখানে, ঠিক আছে। তার মানে তুমি একে এই পুরো 8259A এই চিপটাকে তুমি সিলেক্ট করবে কি করবে না সেটা ডিপেন্ড করছে এই চিপ সিলেক্ট লজিক দিয়ে, ঠিক আছে। এই চিপ সিলেক্ট লজিকটার উপর ডিপেন্ড করে তুমি এটাকে সিলেক্ট করছো কি করছো না, ঠিক আছে। যদি তুমি সিলেক্ট করে ফেলো এরপরে এই জিরোটা মানে তোমার যে ইনপুট ডাটা অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের এই জিরো বাদ দিয়ে বাকি যে জিনিসগুলো সেই জিনিসগুলো চিপ সিলেক্ট লজিকে কাজে লাগিয়েছে ডিকোডার সার্কিট ইউজ করে। আর এই জিরোটা তোমার ডিটারমাইন করবে তো কিছু পার্টিকুলার পারপাসটা ফুলফিল করার জন্য, ঠিক আছে। কোনো এই জিরো যদি তোমার লজিক জিরোতে হয় তাহলে তোমার এইখানটা যে অ্যাক্টিভ হচ্ছে এখানে কিছু রাইট করতে পারে অথবা এখান থেকে কিছু রিড করতে পারে, ঠিক আছে। অ্যাড্রেস লাইনটা যেটা থাকছে সেই অ্যাড্রেস লাইনে এই জিরো তোমার যদি জিরোতে থাকে তাহলে তোমার এই কন্ট্রোল লজিকটা অ্যাক্টিভেট হচ্ছে এবং এখানে কিছু রাইট করতে পারে অথবা এখান থেকে কিছু রিড করতে পারে। 8259A কন্ট্রোলারের থেকে রিড করতে পারবে বা প্রসেসর এখানে কিছু রাইট করতে পারে, মানে একে প্রোগ্রাম করা হবে। আর এই চিপ সিলেক্ট লজিক তোমাকে চুজ করবে যে এই পুরো 8259A
8259A কে আমি সিলেক্ট করছি কি করছি না, ঠিক আছে? তার মানে পোর্ট অ্যাড্রেসটা তোমার এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। এই 8259 এর পোর্ট অ্যাড্রেস কি হবে? তো এই পোর্ট অ্যাড্রেস নিয়ে আরেকটু বলা হবে পরে, যে পার্টিকুলার জায়গায় কিছু অ্যাড্রেস থাকবে। কন্ট্রোল লজিক, এই কন্ট্রোল লজিক এ তোমার ডিপেন্ড করছে আমি কোন সার্ভিসটার জন্য, কোন ইন্টারপ্টের জন্য সার্ভিস করছি, তার উপর তার প্রায়োরিটি রিজলভ করে করে সে একটা সিগন্যাল পাঠাবে যে আমাকে এখন ইন্টারপ্টেড হতে হবে। সে কন্ট্রোল লজিকে সে সিগন্যালটা দেবে। কন্ট্রোল লজিক সে ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিগন্যালটা প্রসেসরকে পাঠাবে। প্রসেসর যখন ওই সিগন্যালটা পাবে, প্রসেসর ওই সিগন্যালটাকে অ্যাকসেপ্ট করে তার যদি কোনো মিডিল পজিশনে থাকে, সে মিডিল পজিশন থেকে পুরো সেই ইনস্ট্রাকশনটা কমপ্লিট করে আইএনটি এবার সিগন্যাল জেনারেট করবে। সে আইএনটি এবার সিগন্যালটা কন্ট্রোল লজিক অ্যাকসেপ্ট করবে, তখন বুঝতে পারবে যে প্রসেসর ইন্টারাপ্টেড হয়েছে, তখন সে পার্টিকুলার কিছু কাজ করে, ঠিক আছে? এছাড়া কিছু কন্ট্রোল ওয়ার্ড এখানে লেখার জায়গা থাকে। ইন্টারাপ্ট যে রেজিস্টার গুলো আছে এখানে IRR এই একটা রেজিস্টার, ISR রেজিস্টার, ISR রেজিস্টার মানে ইন সার্ভিস রেজিস্টার, আর IMR রেজিস্টার বা ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার। এই তিনটে রেজিস্টার তোমার রোলটা প্লে করছে। ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার 8খানা যে ইন্টারাপ্ট লাইন আছে সেখান থেকে ইনফরমেশনটা ইন্টারাপ্ট রেজিস্টার IR0 to IR7 সেটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারের মধ্যে থাকছে, ঠিক আছে? ইনফরমেশনটা এখানে স্টোর করছে ইন্টারাপ্ট কোন কে কোনটাতে আমাকে ইনফরমেশন দিচ্ছে, মানে ইন্টারাপ্ট পাঠাচ্ছে। ধরো এটা 8টা বিটের রেজিস্টার, সেই বিট পজিশন অনুযায়ী তাদের ইন্টারাপ্ট ইনফরমেশন গুলো স্টোর হয়ে থাকছে। ইন সার্ভিস রেজিস্টার এটা বোঝাচ্ছে তোমাকে এখন কোন ইন্টারাপ্টের জন্য সার্ভিস করা হচ্ছে, ঠিক আছে? তাহলে কোন ইন্টারাপ্টটা এখন সার্ভিস করা হয়েছে তার ইনফরমেশনটা এটা ইন সার্ভিস রেজিস্টারের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টারের মধ্যে কোন কোন বিটগুলোকে মাস্ক করা হয়েছে তার ইনফরমেশনটা ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টারের মধ্যে থাকবে, ঠিক আছে? তার মানে কোন কোন ইন্টারাপ্ট লাইনগুলোকে এখানে আমি মাস্ক করব সেই ইনফরমেশনটা ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টারের মধ্যে থাকবে। আমি হয়তো IR4 কে আমি মাস্ক করবো, তাহলে তার ইনফরমেশনটা আমার স্টোর হয়ে থাকবে। এই প্রায়োরিটি রিজলভার হচ্ছে তোমার এক ধরনের একটা লজিক সার্কিট, যে তোমাকে পুরো এই তিনটে জিনিসকে এক্সামাইন করে পরে তাদের প্রায়োরিটি গুলোকে ডিটারমাইন করবে এবং কাকে তোমাকে সার্ভিস করাচ্ছে সেটা ডিটারমাইন করে পরে, এবং সেই রেসপেক্টিভ সিগন্যাল গুলোকে তোমার জেনারেট করবে, এই INT সিগন্যাল জেনারেট করতে বলবে, ঠিক আছে? তাহলে এ তোমাকে ডিটারমাইন করছে এই ইন্টারাপ্ট সিগন্যালটা আদৌ পাঠানো উচিত কি উচিত নয়, এই তিনটাকে এক্সামাইন করে পরে, ঠিক আছে? এখান থেকে দেখবে কে কে আমাকে সিগন্যাল পাঠিয়েছে, কোনগুলো আমার মাস্ক হয়ে আছে এবং কাকে আমি সার্ভিস করছি, তার উপর ডিপেন্ড করে আমার এই আইনটেক সিগন্যালটা জেনারেট হচ্ছে। প্রায়োরিটি রিজলভার পুরো কাজটাই করছে এখানে। আর ক্যাসকেড বাফার কম্পারেটর এই যে ব্লকটা, এটা হচ্ছে আরো যদি 8259A দ্বারা ক্যাসকেড করতে চাও তাহলে এটাকে ইউজ করা হয়। এই রিড বার লাইন দিয়ে পরে তুমি রিড করবে সিগন্যাল এখান থেকে, আর রাইট বার লাইন দিয়ে পরে তুমি রাইট করবে। তো এখন এই 8259A তোমরা কি আমাকে ফলো করছো? স্যার এই পিকচারটা তোমরা খাতায় ড্র করে রেখেছো? না স্যার। যদি ড্র না করো তাহলে প্রবলেম হয়ে যাবে। এই যে এর পুরো 8259A বললাম, এখন এই 8259A এই ইন্টারাপ্ট কন্ট্রোলারকে তোমাকে কাজ করাতে গেলে একে ইনিশিয়ালাইজ করতে হয়, ঠিক আছে? ইন্টারাপ্ট কন্ট্রোলারকে ইনিশিয়ালাইজ করতে গেলে আমি পিকচারটা পুরোটাই আমি মুছে দেবো কারণ আমার পুরো জায়গা নেই, ঠিক আছে? আমি মুছে দিচ্ছি, হ্যাঁ।
এটা মাথার মধ্যে রাখবে, বা তোমাদের বইয়ের যে পেজে আছে সেই পেজটা খুলে রাখো এই ছবিটা। এইট টু ফাইভ নাইন এ কে কাজ করাতে গেলে তাকে ইনিশিয়ালাইজ করতে হয়। তাহলে তুমি কিভাবে কাজটা করাবে? 859 এ যদি তোমার মনে করো আইএনটি এ আইএনটিআর সিগন্যাল জেনারেট করলো, প্রসেসর সেটাকে অ্যাকসেপ্ট করবে না। প্রসেসরে ইন্টারাপ্ট এনেবল ফ্লিপ ফ্লপটা প্রথমে এনেবল থাকতে হবে, তবে আইএনটিআর হবে। ঠিক আছে? তাহলে ইয়ে যখন কাজ করছে তখন তার আগেই ইন্টারাপ্টটা অ্যাক্সেস করার মতো কন্ডিশনে প্রসেসরকে তৈরি করতে হবে, ইন্টারাপ্টটা এনেবল হতে হবে। তো এখন এই ইন্টারাপ্ট কন্ট্রোলার যে কাজ করছে, এই কাজ করার আগেই তাকে ইনিশিয়ালাইজ করে রাখতে হবে যে আমার এই ধরনের কাজগুলো করবে। সেটা কিভাবে ইনিশিয়ালাইজ করবে? এখানে টু টাইপ অফ কন্ট্রোল ওয়ার্ডস। কন্ট্রোল ওয়ার্ডস মানে একটা রেজিস্টারের মধ্যে, তোমার 8 বিট রেজিস্টারের মধ্যে তোমার কিছু ইনফরমেশন স্টোর করে রাখা। ঠিক আছে? এখন এই কন্ট্রোল ওয়ার্ডস দিয়ে পরে তুমি প্রসেসরকে ইউজ করে বা অ্যাকুমুলেটর থেকে ইনফরমেশন নিয়ে সেটা তুমি এদের পোর্ট অ্যাড্রেসে পাঠিয়ে তুমি ইনিশিয়ালাইজ করে দিতে পারো, ওই ইনফরমেশনটা রাইট করে দিতে পারো। ঠিক আছে? প্রসেসরের অ্যাকুমুলেটরে তোমার ইনফরমেশন আছে এবং রাইট ইনস্ট্রাকশন দিয়ে পরে তুমি 8259 এর এই কন্ট্রোল ওয়ার্ডগুলোকে তুমি তৈরি করতে পারো বা ইনিশিয়ালাইজ করে রাখতে পারো ইন্টারাপ্ট শুরু হওয়ার আগেই। ঠিক আছে? তাহলে এই যে ইনিশিয়ালাইজ করা হচ্ছে এই কন্ট্রোল ওয়ার্ডস গুলো দিয়ে পরে, সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ রাইট প্রসেস। দু ধরনের কন্ট্রোল ওয়ার্ডস থাকে, একটা হচ্ছে যে ইনিশিয়ালাইজেশন কমান্ড ওয়ার্ডস বা আইসিডব্লিউ, আর একটা হচ্ছে অপারেশনাল কমান্ড ওয়ার্ডস। ঠিক আছে? এটা হচ্ছে ওসিডব্লিউ। এই আইসিডব্লিউ ইনিশিয়ালাইজেশন কমান্ড ওয়ার্ডস, এটা তোমাকে দিচ্ছে প্রপার কন্ডিশনটা 8259 এ কে চুজ করার। প্রপার কন্ডিশনটা তুমি সেট করতে পারবে এই ইনিশিয়ালাইজেশন কমান্ড ওয়ার্ডস দিয়ে, এবং কোন জায়গায় তোমার ভেক্টর হবে তার ইনফরমেশনটাও এর মধ্যে তুমি দিয়ে রাখবে। আমি আগেই বললাম যে যখনই কোনো ইন্টারাপ্ট পাবে সেই ইন্টারাপ্টে ইচ্ছে মতো মেমোরি লোকেশনে সে ম্যাপিং করতে পারো ভেক্টরটা, ভেক্টর লোকেশনটা ইচ্ছে মতো মেমোরি লোকেশনে ম্যাপিং হবে। তো সেটা কি হবে? তার অ্যাড্রেসটা তো দিতে হবে। আমি ইচ্ছে মতো লোকেশনে যাবো মানে তার একটা অ্যাড্রেস আমাকে প্রোভাইড করে রাখতে হবে। সেই অ্যাড্রেসটা প্রসেসরকে আমি ফিড করাবো, প্রসেসর ওই জায়গায় গিয়ে সার্ভিস রুটিনটা এক্সিকিউট করবে। তো সেই যে অ্যাড্রেসটা সেটা ইনিশিয়ালাইজ করার সময়ই তোমাকে প্রোভাইড করে দিতে হবে। ঠিক আছে? কোনখানে আরএসটি ভেক্টরটা তোমার অ্যাড্রেসটা থাকবে, তাহলে ইনিশিয়ালাইজেশনের সময় তোমার ওই অ্যাড্রেসটা প্রোভাইড করে দিচ্ছ ইনিশিয়ালাইজেশন কমান্ড ওয়ার্ডস এর মধ্যে। তার সাথে সাথে তোমাকে প্রপার কন্ডিশনটা ইনিশিয়ালাইজ করে দেবে। আর অপারেশনাল কমান্ড ওয়ার্ডস এরা কাজ করে তোমার পার্টিকুলার কিছু মাস্কিং ইন্টারাপ্টস, কোনগুলোকে মাস্ক করছো, ঠিক আছে, বা তোমার স্ট্যাটাসটাকে রিড যখন করবে, রিড অপারেশনটা যখন করবে, তো সেটাকে সেট করার জন্য এই অপারেশনাল কমান্ড ওয়ার্ডস গুলোকে ইউজ করা হয়। এখন 8259 এ তুমি কিভাবে কাজ করাবে আমি এগুলো নিয়ে আমি পরে আবার বলবো যে এই ইনিশিয়ালাইজেশন কমান্ড ওয়ার্ডসটা কেমন হওয়া উচিত বা এই যে জিনিসগুলো। ঠিক আছে? তো এই ইনিশিয়ালাইজেশন কমান্ড ওয়ার্ডস মনে করো ইনিশিয়ালাইজ করা হলো অপারেশন কমান্ড ওয়ার্ডস দিয়ে, অপারেশন কমান্ড ওয়ার্ডসটা ওখানে রাইট করা হয়ে গেছে আমার। এরপরে যখন তোমার ইন্টারাপ্ট লাইন গুলো তোমার হাই হবে, মনেগুলো মনে করো অনেকগুলো তোমার ইন্টারাপ্ট লাইন তোমার হাই হয়েছে। ঠিক আছে? এখান থেকে যে ইন্টারাপ্ট লাইন গুলো আসছিল আই আর
এই ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার বা আইআরআর এর মধ্যে তোমার যে ইন্টারাপ্ট আসছে 4 5 6 7 8, তাহলে IR0, IR1, IR2, IR3, IR4, IR5, IR6, IR7, এই যে 8টা ইন্টারাপ্ট রিকোয়েস্ট লাইন আছে, সেইগুলো থেকে ইনফরমেশন মনে করে এখানে ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারের মধ্যে স্টোর হয়েছে। ঠিক আছে, হয়তো সাইমালটেনিয়াসলি অনেকগুলো রিকোয়েস্ট স্টোর হয়েছে। তাহলে এখানে তোমাকে প্রথমত ইনফরমেশন গুলো স্টোর হয়ে থাকলো 8টা তোমার রিকোয়েস্ট লাইন থেকে ইনফরমেশন। এরপর তোমার প্রায়োরিটি রিজলভার কি করবে? প্রায়োরিটি রিজলভার সে যেটা করবে, এ IRR ইন সার্ভিস রেজিস্টার ISR আর IMR ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার। ঠিক আছে, তবে প্রায়োরিটি রিজলভার চেকস দিস থ্রি রেজিস্টার। IMR ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার কোনগুলো তুমি মাস্ক করে রেখেছো ফর মাস্কিং বিটস, ISR ইন্টারাপ্ট রিকোয়েস্ট বিং সার্ভ, কোন ইন্টারাপ্ট এখন সার্ভ করা হচ্ছে সেটাকে চেক করছে। ঠিক আছে, এবং প্রায়োরিটিকে সে রিজলভ করছে, কাকে আমি এখন প্রায়োরিটি দেব সেই অনুযায়ী সে আই কন্ট্রোল লজিক দিয়ে সে আইএনটি আর সিগন্যাল জেনারেট করছে। ঠিক আছে, বা ইন্টারাপ্ট সিগন্যালটা সে অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারাপ্ট সিগন্যালটা সে জেনারেট করছে। তাহলে প্রায়োরিটি রিজলভার এই তিনটা রেজিস্টারকে চেক করছে এবং সেই রেসপেক্টে আইএনটিআর সিগন্যালটা জেনারেট করলো, বা আইএনটি সিগন্যাল বলে যেটা জেনারেট করলো, যেটা প্রসেসরের আইএনটিআর লাইনের সঙ্গে থাকে। যখন প্রসেসরটা এই ইন্টারাপ্টটাকে অ্যাকসেপ্ট করলো, তখন এতে আইএনটিএ বার সিগন্যাল সে জেনারেট করবে। যে মুহূর্তে এই 8259 এ আইএনটিএ বার সিগন্যালটা সে রিসিভ করলো, ঠিক আছে, সে বুঝতে পারলো আমার প্রসেসর ইন্টারাপ্টেড হয়েছে। ঠিক আছে, সে প্রায়োরিটি রিজলভার এখন বুঝতে পারছে আমাকে এখন কাকে সার্ভিস করাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যে আইএসআর বলে যে রেজিস্টার আছে 8 বিটের, সে অ্যাপ্রোপ্রিয়েট বিটটাকে সে সেট করে দেবে। ঠিক আছে, সেটাকে সে 1 করে দেবে। যে মনে করো IR4, তার মানে হচ্ছে তোমার D4টাকে সে এখানে ISR4 বলে যে বিটটা থাকবে সেই বিটটাকে সে সেট করে দেবে। তার মানে আমি 4 নাম্বার বিটটা এই 4 বিটটা সেট করা মানে হচ্ছে আমি IR4 কে এখন সার্ভিস করছি। তাহলে যাকে সার্ভিস করব তার রেসপেক্টিভ বিটটা আমি এখানে সেট করে রেখে দেবো ISR মধ্যে। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রায়োরিটিটাকে চুজ করে পরে, তার মানে আমি এটাকে চেক করে বুঝতে পারবো আমি এখন কাকে সার্ভ করছি। এবং যে মুহূর্তে তোমার এটা সার্ভ হয়ে গেল, মানে এটা 1 করা হয়ে গেল, এখানে যে IRR বলে রেজিস্টার আছে তার IR4 এর জন্য যে বিটটা যে এখানে 1 ছিল, লাইনটা 1 ছিল, সে সেটাকে রিসেট করে দেবে। রিসেট করা মানে সে এইখানে যে রেজিস্টারে ইনফরমেশনটা আছে সেটাকে 0 করে দেবে। তার মানে এখানে সার্ভ করা হয়ে গেছে, এর অ্যাকসেপ্ট আমি শুনে নিয়েছি, এর রিকোয়েস্টটা আমি রেসপন্স করে দিয়েছি। তার মানে এই লাইনের এখানে যে ইনফরমেশনটা 1 বলে স্টোর হয়েছিল সেটাকে আমার এখন প্রয়োজন নেই। তার মানে ইফেক্টিভলি তোমার জিনিসটা কিরকম হচ্ছে, তোমার মনে করো এখানে মনে করো 8টা রেজিস্টার তোমার এরকম ভাবে হয়ে আছে, এটার জন্য একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। মনে করো IR4 এর জন্য তোমার এখানে 1 ছিল, আর হয়তো কোথাও একটা 1 ছিল। ঠিক আছে, তো এটা মনে তুমি হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে রেখেছো। তাহলে যখনই তুমি আইএনটিআর প্রায়োরিটি গুলো সমস্ত চেক করে তুমি করেছো, তারপর আইএনটিআর সিগন্যালটা জেনারেট করলো, প্রসেসর রিসিভ করলো, এবং প্রসেসর থেকে আইএনটিআর সিগন্যাল যে এখানে এলো 8259 এর মধ্যে, তখন সে এটাকে চেক করে এখানে ISR ইন সার্ভিসটা ফর IR4 এর জন্য সেট করে দিল। ঠিক আছে, তাহলে IR4 এর জন্য, বাট এখানে যে বিটটা আছে এটার জন্য বিট পজিশনটা, অ্যাপ্রোপ্রিয়েট বিট পজিশনটা ফর IR4 এর জন্য সে সেট করে দিল। যে মুহূর্তে সেট করে দিল, তাহলে আমি এটাকে চেক করে বলে দিতে পারি আমি এখন IR4 কে সার্ভিস করছি। তাহলে IR4 এর কাছ থেকে আমার রেসপন্স নেওয়া হয়ে গেছে, বা ওর রিকোয়েস্টটা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, 8259 এ বুঝে গেছে। তখন সে এটার জন্য আর তো কোনো রেসপন্স করবে না, একবার করা হয়ে যাওয়ার মানে, তাহলে সে এটাকে রিসেট করে দেবে। ঠিক আছে, যে তোমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়ে গেছে, তোমাকে এখানে আর আমার সিঙ্গেল পার্টি লাভ নেই, তুমি এখন রিসেট হয়ে যাও, সেটাকে রিসেট করে দেবে। এরপর যেটা করবে
প্রসেসরের 8259A করবে, একটা কল ইনস্ট্রাকশন সে প্রসেসরকে পাঠাবে, মাইক্রো প্রসেসরকে পাঠাবে একটা কল ইনস্ট্রাকশন। ঠিক আছে, তার মানে প্রসেসরকে বলছে একটা লোকেশন তুমি কল করো, এর রেসপেক্টিভ যে হেক্স কোড সেটা সে মাইক্রো প্রসেসরকে পাঠাবে থ্রু ডাটা বাস। প্রসেসর যখন এই কল ইনস্ট্রাকশনটা পাবে, এই কল ইনস্ট্রাকশনটা জেনারেট করছে 8259A। যখনই সে আইএনটি এবার প্রসেসর ইন্টারাপ্ট হচ্ছে, যেটা যখনই ফার্স্ট অ্যাকনলেজ করে দিল, তখনই এই জিনিসটা এটা রিসেট করে দিল, এখানে সার্ভিসটাকে অন করে দিল, এবং অ্যাজ ওয়েল অ্যাজ কল ইনস্ট্রাকশন মাইক্রোপ্রসেসরে পাঠিয়ে দিল। মাইক্রোপ্রসেসর যখন কল ইনস্ট্রাকশনটা পাবে, তখন সে এটা ডিকোড করবে। ডিকোড করার পর বুঝতে পারবে তাকে পার্টিকুলার লোকেশনে ভেক্টর হতে বলছে, বা পার্টিকুলার লোকেশনে তাকে পৌঁছতে হবে। কল কোন লোকেশন থেকে সে কল করছে, প্রসেসর কোন লোকেশনটাকে কল করবে, সেটা পাওয়ার জন্য প্রসেসর আরো দুটো আইএনটিএ বা সিগন্যাল এখানে জেনারেট করবে, আরো 2 টাইমস। ঠিক আছে, টোটাল 3টা আইএনটিএ বা সিগন্যাল জেনারেট করে। প্রথমটার জন্য কল ইনস্ট্রাকশনটা গেল, প্রসেসর সেটা ডিকোড করলো, ডিকোড করার পরে ডিকোড করার পর যে আইএনটিএ বা সিগন্যালটা যে এলো আরেকবার, তখন এখান থেকে তোমার লোয়ার অর্ডার অ্যাড্রেসটা, এখানে অ্যাড্রেসটা সামাও তুমি আগে থেকে প্লেস করে রেখেছো। ঠিক আছে, কোন লোকেশনে সে যাবে, সেই লোয়ার অর্ডার অ্যাড্রেসটা সে মাইক্রোপ্রসেসরে পাঠিয়ে দিবে। লোয়ার অর্ডার অ্যাড্রেসটা এখান থেকে যাবে 8259A দিকে যাবে। ঠিক আছে, নট প্রায়োরিটি রিজলভার, 8259A দিকে যাচ্ছে অ্যাজ এ হোল। তাহলে লোয়ার অর্ডার অ্যাড্রেস মাইক্রোপ্রসেসর পেয়ে গেল। আরেকবার আইএনটি সিগন্যাল আরেকটা পাঠাবে থার্ড টাইম, তখন হায়ার অর্ডার অ্যাড্রেসটা এই মাইক্রোপ্রসেসরের কাছে পাঠিয়ে দেবে। ঠিক আছে, তাহলে মাইক্রোপ্রসেসরের কাছে লোয়ার অর্ডার অ্যাড্রেসটা পৌঁছে গেল, হায়ার অর্ডার অ্যাড্রেসটা পৌঁছে গেল। এরপর সে ওই লোকেশনে ভেক্টর হয়ে যাবে। তো এখানে এই হায়ার অর্ডার অ্যাড্রেস, লোয়ার অর্ডার অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস গুলো কোন লোকেশনে ভেক্টর হচ্ছে, এটা তো আগে থেকে ইনিশিয়াল ওয়ার্ডস এর মধ্যে তুমি লিখে রাখবে, সেই অনুযায়ী সেই লোকেশনে সে চলে যাবে, এগুলো প্রোভাইড করে দেবে, তাহলে সেই কল লোকেশনে চলে যাবে। তাহলে কল অ্যাড্রেস গেল, কলটা গেল, কলের অ্যাড্রেসটা গেল, অ্যাড্রেস যাওয়ার পর সেই মেমোরি লোকেশনে ভেক্টর হয়ে গেল। এর সাথে সাথে যেটা করছে, যখন থার্ড টাইম আইএনটি এবার সিগন্যালটা প্রসেসর জেনারেট করছে এবং হায়ার অর্ডার অ্যাড্রেসকে যখন পাঠাচ্ছে, সেই সময়ই ঠিক আছে আর একটা কাজ করে, সেটা হচ্ছে যে তোমার IR4 এর জন্য রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে এখানে এই বিটটাকে 1 করেছিল। ঠিক আছে, এই বিটটাকে এখন আমি সার্ভিস করছি, তার জন্য আমি সেই লোকেশনে ভেক্টর করে ফেলেছি। ঠিক আছে, মেইন প্রোগ্রাম থেকে। তাহলে এখন তার আমি সার্ভিস করব না, তাহলে একে রিসেট করে দিচ্ছি পার্টিকুলার IR4 এর জন্য ইন সার্ভিস রেজিস্টারকে। ঠিক আছে, এই যে রিসেট করাটা, এটা আইদার অটোমেটিক্যালি হতে পারে, বা কিছু প্রোগ্রাম যেটা সার্ভিস রুটিন যেটা কাজ করছে, সেই লাস্টে এসে করেও তুমি একে রিসেট করতে পারো। ঠিক আছে, তাহলে এর জন্য সার্ভিস রুটিনটা কল কাজ হচ্ছে, তার লাস্টে এসে একে রিসেট করে দিলে তার মানে এর কাজটা পুরো হয়ে গেল, তাহলে সার্ভিস করা হয়ে গেছে। এই জিনিসটা এটা পুরোটাই কমান্ড ওয়ার্ডের মধ্যে তোমার দেওয়া থাকে যে কখন এটা করবে। ঠিক আছে, তারপর তোমার এখানে এলো, তারপর তুমি আবার রিটার্ন করতে পারো এখানে লাস্টে, তাহলে আমার মেইন প্রোগ্রামে ফিরে যাবে। তাহলে প্রসেসর একটা জায়গায় কাজ করছিল, সেই কাজ করতে করতে সে 8259A ইন্টারাপ্ট রিকোয়েস্টটা সে অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করে আইএনটি এবার সিগন্যাল জেনারেট করলো, এই কল অ্যাড্রেস পাঠিয়ে দিল। ঠিক আছে, সেটা প্রসেসর অ্যাকসেপ্ট করলো থ্রু ডাটাবাস, তারপর আবার তাকে ডিকোড করলো, দুটো আইএনটি এবার সিগন্যাল করবে। সেকেন্ড টাইম যে জেনারেট করলো সেটা দিয়ে লোয়ার অর্ডার অ্যাড্রেসটা গেল, থার্ড টাইম যে জেনারেট করলো সেটা দিয়ে হায়ার অর্ডার অ্যাড্রেসটা গেল, দুটো অ্যাড্রেসটা কালেক্ট করলো, কালেক্ট করে মেইন প্রোগ্রাম ছিল সেখান থেকে চলে গেল সাব রুটিনে বা সার্ভিস রুটিন যেখানে কাজ করবে, সেখানে সে চলে গেলো, সেখানে সে কাজ করলো পার্টিকুলার IR4 এর জন্য, মনে করো সার্ভিস রুটিন এটা, সেখানে কাজ করে পরে আবার এখানে রিটার্ন দিয়ে আবার মেইন প্রোগ্রাম ফিরে আসবে। অ্যাজ ওয়েল অ্যাজ এর লাস্টেও তুমি এটাকে ইন সার্ভিস থেকে 0 করে দিতে পারো, রিসেট করে দিতে পারো, অথবা তুমি অটোমেটিক্যালি এটাকে রিসেট করে দিতে পারো। তাহলে এইভাবে 8259A কাজটা করছে।
এখন আমি একটা জিনিস বললাম যে এখানে যে প্রায়োরিটিটা তুমি চুজ করতে, প্রায়োরিটিটা তুমি কিভাবে চুজ করবে, বা এই চুজ করার যে তিনটে নিয়ম, ফুললি নেস্টেড মোড, অটোমেটিক রোটেশন মোড, আর স্পেসিফিক রোটেশন মোড, এই যে জিনিসগুলো, এই জিনিসটা নিয়ে বলবো প্রায়োরিটি মোডস। IR0, IR1, IR2, IR3, IR4, IR5, IR6, IR7, এরকম করে তোমার 8টা লাইন আছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট। তাদের প্রায়োরিটিটা তুমি কিভাবে চুজ করবে? ফুললি নেস্টেড মোডে যেটা হয়, যেটা তোমার বাই বা জেনারেল পারপাস এটা মোড, সেটা হয় সবসময় IR0 এ হাইয়েস্ট প্রায়োরিটি পায়। ঠিক আছে, অটোমেটিক যে মোডটা, সরি মানে তোমার ফুললি নেস্টেড মোডে যে বাই ডিফল্ট যেটা জেনারেল পারপাস মোড, IR0 সবসময় হাইয়েস্ট মোড, এবং পরপর মানে প্রায়োরিটিটা এইভাবে যাবে, দিয়ে IR7 তোমার লোয়েস্ট প্রায়োরিটি পাবে। ঠিক আছে, এছাড়াও তুমি যেটা করতে পারো, এটা বাই ডিফল্ট এটা জেনারেল পারপাস মোড, তাছাড়াও তুমি যেটা করতে পারো, সেখানে এখানে তুমি চুজ করতে পারো তুমি তোমার প্রায়োরিটিটাকে। ঠিক আছে, প্রায়োরিটি কিভাবে চুজ করবে, তুমি IR4 কে তুমি হাইয়েস্ট প্রায়োরিটি দিবে, তার মানে এখানে তোমার এটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এটা প্রায়োরিটি মোডের অর্ডারটা। ঠিক আছে, 0 মানে হাইয়েস্ট, 7 মানে লোয়েস্ট। ঠিক আছে, তুমি এছাড়াও তুমি কি করতে পারো, তুমি তোমার এই মোড গুলোকে তুমি চেঞ্জ করতে পারো। ফুললি নেস্টেড মোডে যেটা হয়, এই পর পর হবে, নেস্টেড হয়ে থাকবে। ঠিক আছে, তুমি IR4 কে যদি 0 করো, তাহলে এটা হবে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এটা হবে তোমার 0 যেহেতু আছে, এটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি। আর A7 চলে আসবে তখন লোয়েস্ট প্রায়োরিটি। তার মানে তুমি এইভাবে রোটেশন করে আছো জাস্ট, অর্ডারটাকে এইভাবে রেখে 4 থেকে শুরু করো, 4, 5, 6, 7, 0, 1, 2, 3, 0 থেকে শুরু করো, তাহলে এখান থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 অর্ডারটা প্রায়োরিটি মোডটা। যদি এখান থেকে শুরু করতে, তাহলে এখানে IR2 0 হতো, এ হতো এটা, এখানে থেকে শুরু করে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, তখন এটা হয়ে যেত লো হাইয়েস্ট, আর এটা হয়ে যেত লোয়েস্ট প্রায়োরিটি। ঠিক আছে, তাহলে এইভাবে তো রোটেশন হচ্ছে, এটা হচ্ছে ফুলি নেস্টেড মোডে। আর অটোমেটিক রোটেশন মোড তোমার মানে এই যে ফুললি নেস্টেডে তুমি একটা জায়গায় চুজ করলে হাইয়েস্ট প্রায়োরিটি হিসেবে, এর পরের গুলো তুমি অটোমেটিক চুজ হয়ে যাবে প্রায়োরিটিটা। ঠিক আছে, এরপর সেইভাবে তোমার প্রায়োরিটি অনুযায়ী কাজগুলো করবে। কিন্তু অটোমেটিক রোড এরকম জিনিস আছে, মনে করো তোমার IR2 একে এখন সার্ভিস করছে। ঠিক আছে, একে এখন সার্ভিস করছে প্রায়োরিটি অনুযায়ী, একে এখন সার্ভিস করছে। যে মুহূর্তে এই সার্ভিসটা কমপ্লিট হয়ে যাবে, যখন সার্ভিস করছে তখন এখানে 0 ছিল, যে মুহূর্তে এই সার্ভিসটা কমপ্লিট হয়ে যাবে, তখনই একে লোয়েস্ট প্রায়োরিটি করে দেবে, 7 অর্ডার দিবে। ঠিক আছে, যে মুহূর্তে এই সার্ভিসটা কমপ্লিট হয়ে যাবে, তখনই এই IR2 লাইনের প্রায়োরিটিটাকে লোয়েস্ট প্রায়োরিটি করে দেবে, এবং তার পরের গুলোকে এইভাবে প্রায়োরিটি রেখে দেবে অটোমেটিক 4, 5, 6। ঠিক আছে, IR2 টা সার্ভিস হয়ে যাওয়ার পরেই সে লোয়েস্ট প্রায়োরিটি পেয়ে যাচ্ছে, এবং তার পরের গুলো হাইয়েস্ট প্রায়োরিটি পাচ্ছে। এটা হচ্ছে অটোমেটিক রোটেশন মোড। তারপরে এটা যখন কাজ করবে, এটা লোয়েস্ট প্রায়োরিটি পেয়ে যাবে, তবে এটা হাইয়েস্ট প্রায়োরিটি পেয়ে যাবে। আর স্পেসিফিক রোটেশন মোডে তুমি অটোমেটিক রোটেশন মোডের মতনই, কিন্তু তুমি যেটা করবে,
এই যে রোটেশন মোডটা চুজ করা হয়েছে অটোমেটিক একটা দুটো পর 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 হয়ে যাচ্ছে, এটা এরকম হবে না। তুমি ইচ্ছে মতো কোনো একটাকে তুমি তোমার প্রায়োরিটি হিসেবে চুজ করো। জিরো দিয়ে চুজ করলে তুমি তখন তার মানে তুমি এটাকে তুমি হাইয়েস্ট প্রায়োরিটি করলো, তার পরেরগুলো তোমার ইচ্ছে মতো অটোমেটিক হয়ে গেলো। কিন্তু এগুলো আমি অটোমেটিক করবো না, এগুলোকে আমি আমার প্রায়োরিটি অনুযায়ী আমি চুজ করবো। এটাকে আমি জিরো দিতে পারি, এটাকে আমি 4 দিতে পারি, এটাকে 1 দিতে পারি, 2 দিতে পারি, এটা 5 দিতে পারি, এটাকে 6 দিতে পারি, এটাকে 7 দিতে পারি, এরকম করে এটা 3 দিতে পারি। আমি প্রত্যেকটা রিকোয়েস্টকে আমি আমার ইচ্ছে মতো প্রায়োরিটিতে চুজ করতে পারি। এটা হচ্ছে স্পেসিফিক রোটেশন মোড। সরি, একটা জায়গায় তোমার এখানে মিস করলাম। সেটা হচ্ছে যে তোমার স্পেসিফিক রোটেশন মোডে ইচ্ছে মতো বলতে তুমি পার্টিকুলার যে কোনো একটাকে তুমি তোমার লোয়েস্ট প্রায়োরিটি হিসেবে চুজ করতে পারো, ঠিক আছে। তারপরে সে আদার্স যে প্রায়োরিটি গুলো সেটা অটোমেটিক ফিক্সিং হবে, সেটা স্পেসিফিক রোটেশন মোড। অটোমেটিক রোটেশন মোডের মতনই, কিন্তু তুমি ইচ্ছে মতো একটা প্রায়োরিটিকে তুমি চুজ করবে, একটা রিকোয়েস্টকে তুমি লোয়েস্ট প্রায়োরিটি হিসেবে চুজ করবে, এবং পরপর তারপর আদার্স গুলো ফিক্সিং হবে। প্রায়োরিটি মোডটা ওটা প্রায়োরিটি রিজলভার তোমাকে রিজলভ করবে। আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে এন্ড অফ ইন্টারাপ্ট। এন্ড অফ ইন্টারাপ্ট, তোমার যে ইন্টারাপ্ট এন্ড হলো বা ইন সার্ভিস রেজিস্টার যে আছে, এই ইন সার্ভিস রেজিস্টারের মধ্যে আইএসআর এর মধ্যে যে বিটটা আছে তোমার সেট হয়ে আছে, ঠিক আছে, সেই বিটটাকে তো রিসেট করতে হবে যখন এন্ড হয়ে যাবে, ওর জন্য ইন্টারাপ্টটা যখন এন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে যে রিসেট করবে, এটা তোমার ডিফারেন্ট ওয়েতে করা হয়, ঠিক আছে। আফটার কমপ্লিশন অফ an interrupt service, the corresponding IS but need to be reset, ঠিক আছে, or update the ISR information। এরপরে আমি কাকে সেট করব, কোনটার জন্য আমি ইন সার্ভিস থাকবো। তাহলে আমি IR4 এর জন্য ইন সার্ভিস ছিলাম, তার জন্য এটা সেট করে গেছিলাম। যে মুহূর্তে IR4 এর সার্ভিস রুটিন আমার কমপ্লিট হয়ে গেছে, বা IR4 এর জন্য আমার ইন্টারাপ্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, সার্ভিস হয়ে গেছে, তাহলে আমি একে রিসেট করে দেবো। আমি হয়তো IR2 এর জন্য আমি অ্যাকসেপ্ট করব রিকোয়েস্টটা, তখন IR2 এর রেসপেক্টিভ ISR রেজিস্টার IR2 এর জন্য যে রেজিস্টারটা তোমার অ্যালোকেট থাকবে বা যে বিটটা অ্যালোকেট থাকবে সেটাকে আমি সেট করব, এটাকে আমি রিসেট করে দেবো, নাহলে তো তোমার ম্যাল ফাংশনিং হবে। তাহলে সেই বিটটাকে রিসেট করা এটা ডিফারেন্ট ওয়েতে হয়। একটা হচ্ছে নন স্পেসিফিক ইউআই, এন্ড অফ ইন্টারাপ্ট মানে হচ্ছে ইউআই, ঠিক আছে। এটা হচ্ছে নন স্পেসিফিক ইউআই কমান্ড, ঠিক আছে। নাম্বার হচ্ছে স্পেসিফিক ইউআই কমান্ড, আর 3 নাম্বার হচ্ছে অটোমেটিক ইউআই। নন স্পেসিফিক ইউআই কমান্ডে যেটা হাইয়েস্ট প্রায়োরিটি বিট ছিল, ঠিক আছে, হাইয়েস্ট প্রায়োরিটি আইসার বিট ছিল, এটা হাইয়েস্ট প্রায়োরিটি ছিল, যখন এই কমান্ডটা তোমার যাবে তখন সে হাইয়েস্ট প্রায়োরিটি আইএসআর বিটটাকে সে রিসেট করে দেবে। এখানে তো প্রায়োরিটি অনুযায়ী আইএসআর বিট গুলো আছে, কোনটা আমার হাইয়েস্ট আছে, কোনটা লোয়েস্ট আছে, কোনটা তোমার ইন সার্ভিসে আছে যে বিটগুলো তাদের প্রায়োরিটি আছে, সে হাইয়েস্ট প্রায়োরিটি আইএসআর বিটটাকে সে রিসেট করে দেবে, ঠিক আছে। তাহলে প্রথম থেকে যদি দেখতে চাও তাহলে তোমার কাজটা ঠিকঠাক হবে। হাইয়েস্ট প্রায়োরিটি সার্ভিস করছে, হাইয়েস্ট প্রায়োরিটি এখন 1 আছে, হাইয়েস্ট প্রায়োরিটি রিসেট করে দেবে, তারপর লোয়েস্ট প্রায়োরিটি যেগুলো আসছে সেগুলো পরপর রিসেট করবে। স্পেসিফিক ইওআই কমান্ডে তোমার বুঝিয়ে দেবে যে তোমার কোন বিট থেকে রিসেট করতে হবে, ঠিক আছে। দিস কমান্ড স্পেসিফাইজ হুইচ আইএসআর বিট টু রিসেট, মানে তুমি যে বিটটা সার্ভিস করছো তুমি সেটাকেই শুধু সেট করবে, এটা তোমার স্পেসিফাই করে দেবে। আর অটোমেটিক ইউআই মোডে এটা যেটা হয় সেটা হচ্ছে যে এটা কোনো কমান্ড কোনো কিছু লাগে না। যখন তোমার থার্ড আইএনটিএ বা সিগন্যালটা প্রসেসর থেকে 8259 এলো, তখন তো হায়ার অর্ডার অ্যাড্রেসটা তুমি প্রসেসর পাঠাচ্ছ, সেই সময় এই আইএসআর বিটটাকে তোমার রিসেট করে দেয়, ঠিক আছে।
এছাড়াও তোমার 8259 এ আদার্স কিছু ফিচার্স আছে, যেটাতে ইন্টারাপ্ট ট্রিগারটা তোমার কি ধরনের হবে, এজ ট্রিগার হবে না লেভেল ট্রিগার হবে, বা ইন্টারাপ্ট স্ট্যাটাসটা কি কি আছে এখন, সেই সমস্ত জিনিসগুলো সবগুলোই তোমার এগুলো 8259 এ আরো কিছু কাজ করে থাকে। তো এখানে যেটা তোমার বলা হবে সেটা হচ্ছে তোমার কন্ট্রোল ওয়ার্ড নিয়ে এবারে বলা হবে। কন্ট্রোল ওয়ার্ড যেটা ইনিশিয়ালাইজেশন কমান্ড ওয়ার্ড, সেই ইনিশিয়ালাইজেশন কমান্ড ওয়ার্ড যেটা হয়, চারটে তোমার ইনিশিয়ালাইজেশন কমান্ড ওয়ার্ড হয়ে থাকে। তো তার মধ্যে তোমার আইসিডাব্লিউ যেটা চারটে থাকে, প্রথম দুটো হচ্ছে তোমার প্রয়োজন। ইনিশিয়ালাইজেশন আইসিডাব্লিউ যেগুলো বলেছি চারটে হয়ে থাকে, তার প্রথম দুটো তোমার কাছে এসেনশিয়াল, বাকি দুটো তোমার কাছে অপশনাল, সেটা তুমি ইউজ করতেও পারো নাও পারো। তো আমি প্রথম দুটোকে আমি দেখাবো, ICW1 আর ICW2 ইনিশিয়ালাইজেশন কমান্ড ওয়ার্ড। আর অপারেশনাল কমান্ড ওয়ার্ড যেটা আছে, পার্টিকুলার স্পেসিফিক সিকোয়েন্সের জন্য তোমার অপারেশনাল কমান্ড ওয়ার্ড তোমার দেওয়ার প্রয়োজন নাও হতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমাকে দিতে হতে পারে যদি খুবই স্পেসিফিক যদি করে দিতে চাও, এবং সেক্ষেত্রে তোমার অপারেশনাল কমান্ড ওয়ার্ড তোমার লাগবে। তো ইনিশিয়ালাইজেশন কমান্ড ওয়ার্ড যে দুটো, সেগুলোকে আমি হাইলাইট করব। এই দুটোতে দিয়ে তুমি অনেক কিছুই তুমি বুঝতে পারবে প্রসেসরে 8259 এ কিভাবে তোমার কাজটা করছে, কি কল লোকেশন কোথায় যাবে না যাবে, সমস্ত কিছু। তো ICW1টা যদি আমি দেখি, ICW1 এটাতে তোমার 8টা যে বিট আছে, এই 8টা বিট, তার সঙ্গে আরো একটা বিট, এই 9টা বিটে পার্টিকুলার তোমার কিছু ফাংশন আছে। ঠিক আছে, এটাকে আমি A0 লাইন ধরছি। A0 মানে হচ্ছে তোমার ওই রিড রাইট লজিকে, রিড রাইট যে লজিকটা ছিল, সেই লজিকে যে অ্যাড্রেস লাইন A0 বা 8259 চিপ থেকে সিলেক্ট করার জন্য যে অ্যাড্রেসটা পাঠাচ্ছ, সেই অ্যাড্রেসের যে A0 লাইনটা, সেই A0 লাইনটা হচ্ছে এটা। এটা ছাড়া আরো 8টা বিট, D7, D6, D5, D4, D3, D2, D1 আর D0 এটা কিছু কাজ করে থাকে। এই A0 এর উপর ডিপেন্ড করে এগুলো প্রত্যেকটা পজিশনে তোমার আইদার 1 অথবা 0 থাকতে পারে। ঠিক আছে, আমি নাম দিচ্ছি যেটা যেভাবে আছে। এটা হচ্ছে SNGL, এটা হচ্ছে ADI। এখানে এই যে কমান্ড ওয়ার্ডে দিচ্ছে, এই কমান্ড ওয়ার্ডের প্রত্যেকটা বিট পজিশন অনুযায়ী তাদের পার্টিকুলার কিছু ফাংশন থাকে, সেই ফাংশন গুলো তোমাকে একটু জানতে হবে। LTIM এটা 1, D4, আর এটা হচ্ছে তোমার A5, A6, A7। তো A0 এটা যদি 0 হয় তবে তোমার এই জিনিসগুলো হবে। A0 যদি 1 হয় তখন অন্য জিনিসে একটা চলে আসবে, সেটাও আমি দেখাবো। তাহলে A0 যখন 0 তখন ICW1। ঠিক আছে, তাহলে A0 যখন তোমার 0 তখন যে কমান্ড ওয়ার্ডটা যাবে সেটা হচ্ছে ICW1 হিসেবে তোমার লোড হবে, সেই রেজিস্টারে লোড হবে। এবং তখন সেখানে যে রেজিস্টারটা আছে, সেই রেজিস্টার ইনফরমেশনটা তোমার এইভাবে আমি লিখে রেখেছি। সেই রেজিস্টারের ইনফরমেশনে তোমার এই A7 টু A5 বলে যেটা আছে, এটা হচ্ছে তোমার লোয়ার অর্ডার যে অ্যাড্রেসটা যাবে। ঠিক আছে, সেই লোয়ার অর্ডার অ্যাড্রেস কল করবে, যে অ্যাড্রেসটা তার লোয়ার অর্ডার অ্যাড্রেস থাকে, হায়ার অর্ডার অ্যাড্রেস থাকে। সেই যে লোয়ার অর্ডার অ্যাড্রেসটা যে কল করছে, সেই লোয়ার অর্ডার অ্যাড্রেসে A7, A6 আর A5 এই তিনটেকে প্রোভাইড করছে। তার মানে আরো 5টা আমার জিনিস আছে, A4, A3, A2, A1, A0।
এই পুরোটা নিয়ে পরে আমার লোয়ার অ্যাড্রেসটা তৈরি হবে। এই পাঁচটার বিট পজিশন গুলোকে 8259 এ ইন্টারনালি জেনারেট করবে, ঠিক আছে? ইন্টারনালি জেনারেট করবে কি হবে, আমি এই তিনটাকে আমি এই কমান্ড ওয়ার্ডের মধ্যে প্লেস করে দিয়েছি। এই তিনটে দিয়ে পরে আমি এই তিনটাকে আমি চুজ করে দিতে পারছি, বাকিগুলো আমার ইন্টারনালি জেনারেট হবে। D4টা তোমার 1 থাকবে সবসময়ের জন্য, এটা কোনো তোমার আর কোনো ফাংশন নেই। D3 এটা, ঠিক আছে, এটা যদি 1 হয়, ঠিক আছে, লেভেল ট্রিগার বা তোমার এজ ট্রিগারের জন্য তোমার এটাকে বলা হয়, ঠিক আছে। এটা যদি তোমার 1 হয় তাহলে হবে লেভেল ট্রিগার, আর এটা যদি 0 হয় তাহলে তোমার হবে এজ ট্রিগার মোড। তাহলে এই D3 বিট কমান্ড ওয়ার্ডে ICW1 এর D3 বিট আমাকে বলছে যে আমি ইন্টারাপ্ট সিগন্যাল যেগুলো পাঠাচ্ছি সেটা আমার লেভেল ট্রিগার হিসেবে পাঠাবো না এজ ট্রিগার হিসেবে পাঠাবো। ADI এটা হচ্ছে অ্যাড্রেস ইন্টারভ্যাল, ঠিক আছে। আমি একটু করে দেখাবো যে আমার লোয়ার অর্ডার অ্যাড্রেসের এই তিনটে আমার ফিক্স হয়েছে, আমি এখান থেকে বাকি পাঁচটা আমার 8259 এ প্রোভাইড করবে। সেই যে 59 এ প্রোভাইড করবে এবং 8টা আমার ইন্টারাপ্ট লাইনের জন্য 8টা আমার ভেক্টর লোকেশন হবে, তো IR0 টু IR7 এর জন্য আমার 8টা অ্যাড্রেস হবে, তো সেই 8টা অ্যাড্রেস তারা 4টে করে অ্যাড্রেস ইন্টারভ্যালে থাকবে না ইন্টারভ্যাল অফ 4 এ থাকবে না ইন্টারভ্যাল অফ 8 এ থাকবে, সেটা চুজ করবে আমার এইখানের বিট পজিশনটা। এখানের বিট পজিশন যদি 1 থাকে তাহলে ইন্টারভ্যাল অফ 4, যদি 0 থাকে তাহলে ইন্টারভ্যাল অফ 8, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার এটার জন্য 1 তাহলে ইন্টারভ্যাল অফ 4 অ্যাড্রেসে চুজ হবে, আর যদি 0 থাকে তাহলে ইন্টারভ্যাল অফ 8 অ্যাড্রেসে চুজ হবে। তার মানে মোডটা পুরো সিলেক্ট হয়ে যাবে আমার অ্যাড্রেস, লোয়ার অর্ডার অ্যাড্রেসের যে পরপর IR4 এর জন্য বা IR3 এর জন্য বা IR2 এর জন্য কোন লোয়ার অর্ডার অ্যাড্রেসটা পাবো, সেটা তার যে ডিফারেন্সটা অ্যাড্রেসের ডিফারেন্সটা সেটা ইন্টারভ্যাল 4 এ থাকবে না 8 এ থাকবে। SNGL এটা তোমাকে চুজ করবে 1 থাকলে সিঙ্গেল, SIN সিঙ্গেল হবে, আর 0 থাকলে ক্যাসকেড। তাহলে আমি বলেছিলাম 8259 এ একে আমি সিঙ্গেল একটা 8259 এ হিসেবে ইউজ করতে পারি, অথবা ক্যাসকেড করে আরো 8259 এ চুজ করে আমি এটা বাড়াতে পারি। অ্যাজ মেনি অ্যাজ 64 নাম্বার অফ ইন্টারাপ্ট লাইনকে আমি অ্যাকোমোডেট করতে পারি। তাহলে ক্যাসকেড যখন করবে তখন সেটা এখানে 0 রাখবো, আর যদি 1 থাকে তার মানে সিঙ্গেল হিসেবে চুজ করব, ঠিক আছে। আর এখানের এটা যদি তোমার 1 থাকে তাহলে তোমার ICW4 নিডেড, আর যদি 0 থাকে নো ICW4 নিডেড। আমি বললাম ICW ইনিশিয়ালাইজেশন কমান্ড ওয়ার্ড 4টে হয়, ICW1, W2, W3, W4। এরা হচ্ছে অপশনাল, এদের রাখতেও পারো নাও পারো, যদি প্রয়োজন হয় তাহলে তুমি ইউজ করতে পারো। তাহলে সেক্ষেত্রে IC4 এর জায়গায় তুমি 1 প্লেস করো, তাহলে তোমাকে ICW4টা প্রোভাইড করতে হবে। তখন ওকে ওকে ওর স্ট্যাটাস গুলোকে দেখবে, ওর পজিশন গুলোকে দেখবে। যদি 0 হয় তাহলে এই ICW1 আর ICW2 সাফিসিয়েন্ট, ICW4 কে আর প্রয়োজন নেই, ঠিক আছে। এটা গেল এটা যখন A0 = 0, তাহলে তোমার ICW1 বলে যে কমান্ড ওয়ার্ডটা আমি রাইট করতে চাইছি সেটা বিট প্যাটার্ন ওয়াইজ আমি এইভাবে এক্সপ্লেন করছি। এই প্রথমে হাইয়েস্টের দিক থেকে যে 3টে বিট আছে সেটা আমার লোয়ার অর্ডার অ্যাড্রেসের হাইয়েস্ট 3টে বিট। D4 তোমার 1 থাকবে, D3 তে যেটা থাকবে সেটা আমি লেভেল ট্রিগার করতে চাইছি না এজ ট্রিগার করতে চাইছি। ADI থাকবে যেটা সেটা ইন্টারভ্যাল অফ 4 এ করতে চাইছি না ইন্টারভ্যাল অফ 8 এ করতে চাইছি। তার মানে লোয়ার অর্ডার অ্যাড্রেসে যে অ্যাড্রেসগুলো থাকবে সেটা 8 ইন্টারভ্যালে থাকবে না 4 ইন্টারভ্যালে থাকবে। SNGL মানে সিঙ্গেল মোড না ক্যাসকেড মোড, আর ICW4 প্রয়োজন বা প্রয়োজন নয়। এখন এটা যদি 1 হয়ে যায় তাহলে তোমার যেটা হয়
এগুলো আর থাকে না, তখন ICW2 বলে একটা রেজিস্টারে তোমার ইনফরমেশনটা লোড হবে। যেটা তুমি লোড করবে সেটা হচ্ছে তোমার যে অ্যাড্রেসে কল করবে সেই অ্যাড্রেসের হায়ার অর্ডার অ্যাড্রেসটা, ঠিক আছে? A15, A14, A13, A12, A11, A10, A9, A8। ICW2 বলে যে ইনস্টলেশন কমান্ড ওয়ার্ড, A0 যদি 1 হয় তাহলে তোমার এখানে তোমার প্লেস হবে অ্যাড্রেসটা, ঠিক আছে? তাহলে A0 যখন 0 তখন তোমার ICW1 কে তুমি চুজ করছো। তাহলে যখন রাইট করবে, মনে করো রাইট বার ইজ ইকুয়াল টু 0, তার মানে তুমি রাইট করবে, তার মানে তুমি চিপ সিলেক্ট বার ইজ ইকুয়াল টু 0 থাকবে। এবং A0 যদি 0 হয় তাহলে ICW1 বলে যে রেজিস্টারটা থাকবে সেখানে রাইট হবে। আর যদি A0 যদি 1 থাকে তাহলে ICW2 বলে যে রেজিস্টার থাকবে সেখানে রাইট হবে, যেখানে ICW2 নাথিং বাট দ্য হায়ার অর্ডার অ্যাড্রেস। আর ICW1 এ তোমার দেখালাম ভাগটা কিরকম। তাহলে এই দুটো ইনিশিয়ালাইজেশন কমান্ড ওয়ার্ড তোমার প্রয়োজন ডিফল্ট কেসে, ঠিক আছে? এখন এই যে কল অ্যাড্রেস, এই কল অ্যাড্রেসটা তোমার কিরকম হয়? ICW1 এ আমার A7, A6, A5 আমার প্রোভাইড করা আছে, ঠিক আছে? তাহলে মনে করো তোমার এটা ইন্টারাপ্ট রিকোয়েস্টের জন্য লাইন, এবং প্রত্যেকটার জন্য তোমার একটা করে IR7 যদি হয় তাহলে সেই অ্যাড্রেসে যাবে, IR6 যদি হয় তাহলে সেই অ্যাড্রেসে যাবে, IR5 এর জন্য যাবে, 4 এর জন্য যাবে, 3 এর জন্য যাবে 2 1 0, ঠিক আছে? 7 6 5 4 3 2 1 0। তাহলে IR7 যদি হয় তার জন্য আমার কোন লোকেশনে আমাকে কল করতে হবে? কল করার পরে যে লোয়ার অর্ডার অ্যাড্রেসটা যাচ্ছে সেই লোয়ার অর্ডার অ্যাড্রেসটা আমার কি হবে? সেগুলো তার একটা তিনটা আমি প্রোভাইড করে দিয়েছি, A7, A6, A5, ঠিক আছে? এই তিনটা আমি প্রোভাইড করে দিয়েছি। তার মানে আমার যদি এটা রেজিস্টার বা অ্যাড্রেসটা যদি দেখি তাহলে এটা হচ্ছে তোমার D7, D6, D5, D4, D3, D2, D1, D0। তার তিনটে লোয়ার অর্ডার অ্যাড্রেসকে আমি প্রোভাইড করে দিয়েছি, A7, A6, A5, সবগুলোর জন্য তাই হবে। কিন্তু আমার এর পরের গুলো কি হবে? আমি বলেছিলাম যে 8259 এ নিজের থেকে চুজ করবে, ঠিক আছে? এখন যদি আমি 4 ইন্টারভেল চুজ করি, আমি ওখানে একটা বলেছিলাম ICW1 এর একটা কমান্ড ওয়ার্ডে একটা বিপরীত আমি বলেছিলাম, সেটা তোমার যদি 0 থাকে তাহলে তোমার ইন্টারভেল অফ 8 হবে, আর যদি 1 থাকে তাহলে ইন্টারভেল অফ 4 হবে। মানে D2 বিটটা, ADI বলে যে বিটটা, অ্যাড্রেস ইন্টারভেল বলে, সেটা যদি 1 থাকে তাহলে ইন্টারভেল অফ 4 হবে। তাহলে ওখানে ওই বিটের উপর পজিশন করে তোমার এইগুলোর যে অ্যাড্রেস গুলো সেই অ্যাড্রেস গুলো চুজ হয়ে যাবে। যদি আমি 4 ইন্টারভেলে থাকি তাহলে আমি প্রথমে যেটা করব, IR0 এর জন্য যে কল অ্যাড্রেস থাকবে 0 0 0, 5টা আছে লাইন, D4, D3, D2, D1, D0। এরপরে এদের গুলো প্রথম একটা 0 0 0 শুরু হয়ে গেল, তারপরে যে IR1 এটা ইন্টারভেল অফ 4। ইন্টারভেল অফ 4 মানে হচ্ছে এর পরের বাইনারি নাম্বারটা কত? 4 ইন্টারভেলে, এইখানে 1 দিলে এটা 4 হবে, ঠিক আছে? তারপরে কত? এই তাহলে এখানে 1 দিতে হবে। তারপর কত? 12, 12 মানে আরো 4 এর সঙ্গে অ্যাড হবে, 0 1, এখানে 1 দিলে আবার 4 আসবে, অ্যাড হবে, ঠিক আছে? তার মানে প্রত্যেকটা অ্যাড্রেসের সঙ্গে তুমি এইটাকে, এই 4 নাম্বারটাকে, বাইনারি নাম্বারটাকে অ্যাড করছো, তারপর তুমি পাবে এর সঙ্গে এটা অ্যাড করলে এটা আসবে, এটার সঙ্গে এটাকে অ্যাড করলে এটা আসবে, এটার সঙ্গে এটাকে অ্যাড করলে এটা আসবে, এটার সঙ্গে এটা অ্যাড করলে 1 0 0 0 0।
এর সঙ্গে আরো 4 যদি অ্যাড করো তাহলে এখানে 1 আসবে 0 0। এর সঙ্গে যদি আরো 4 অ্যাড করো 1 0, এটা তাহলে এইখানে 1 আসবে একটা, তারপর এখানে এরকম ভাবে আসবে। এর সঙ্গে যদি আরো 4 অ্যাড করো তার মানে 1 1 1 0 0। তাহলে দেখো এই 4 যদি অ্যাড করতে হয় তোমার মিনিমাম 5টা বিট লাগবে 8টাকে তোমাকে ডিফারেন্ট ডিফারেন্ট বানাতে গেলে। 4 ইন্টারভেলে 8টাকে ডিফারেন্ট বানাতে গেলে প্রথমটা যদি 0 0 0 থাকে তাহলে মানে আরো 7টা, ঠিক আছে? তার মানে 8 7 7 4 28, 28 মানে হচ্ছে তোমার 5টা বিট লাগবে, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 5 সমান কত? 32। 2 টু দি পাওয়ার 4 সমান কত? 16। তো 16টা কম্বিনেশনের জন্য তোমার 4টে বিট লাগতো, কিন্তু তোমার 28টা ডিফারেন্ট মানে 4 ইন্টারভেলে তোমার 8টা আছে, তার প্রথমে 0, তার মানে আরো 7টা 4 ইন্টারভেলে, ঠিক আছে? 4 ইন্টারভেলে 7টা আছে মানে ম্যাক্সিমামটা হচ্ছে তোমার 28। 28টা আনতে গেলে তার মানে তোমাকে করতে হবে কিরকম? 5টা তোমাকে বাইনারি নাম্বারকে রাখতে হবে। তাহলে এই 5টা বাইনারি নাম্বারকে সে রেখে দেবে। বাকি 3টে তোমাকে প্রোভাইড করতে হবে বাইরে থেকে আইসিডব্লিউ এর মধ্যে। তাহলে যখনই সে IR4 তে সার্ভিস করছে তখনই যে কল লোকেশনে যাবে, কলের পরে যে অ্যাড্রেসটা যাবে সেটা হচ্ছে A7 A65 এর পরে এই অ্যাড্রেসে লোয়ার অর্ডার অ্যাড্রেস হিসেবে চলে যাবে। যদি IC2 যদি IR2 যদি সার্ভিস করতো তাহলে তখন এই লোকেশনে চলে যেত ইন্টারভেল অফ 4 এ। আর ইন্টারভেল অফ 8 এ কি হবে? জাস্ট এটারই নাম্বারটাকে 8 8 করে ইনক্রিজ করতে হবে। ইন্টারভেল অফ 8 এ 1 0, আর এটা তোমার কত হবে? তার মানে সবগুলোর সঙ্গে 8 যোগ করো, ঠিক আছে? 1 0 0 0 0, তার সঙ্গে আরো 8 যোগ করো 1 1 0 0 0, এর সঙ্গে আরো 8 যোগ করো, এইখানে 0 আসবে, এইখানে 0 আসবে, এইখানে 1 আসবে, ঠিক আছে? 1 0 0 0, তার সঙ্গে আরো 8 যোগ করো 1 0 1 0 0 0, আরো 8 যোগ করো 1 1 0 0 0 0, আরো 8 যোগ করো 1 1 1 0 0 0। তার মানে আমার ICW তে ইন্টারভ্যাল অফ 8 এ যখন থাকবে তখন ICW তে W1 এ আমি A7 A6 A5 বলে দিয়েছিলাম, সেই 5টাকে আর নেব না, A7 আর 6 কে আমি ইউজ করব। বাকিগুলো এইভাবে 8259 এ অটোমেটিক জেনারেট করবে। এই লোকেশনে সে কল হবে, ঠিক আছে? তাহলে আমি যেটা বলছিলাম যে ফার্স্ট INT এবার সিগন্যাল পাওয়ার পরে কল ইনস্ট্রাকশনটা প্রসেসরকে দিল। প্রসেসর থেকে ডিকোড যখনই করলো, বুঝতে পারলো আমাকে একটা অ্যাড্রেস আমাকে কালেক্ট করতে হবে, যে অ্যাড্রেসে আমি আমার প্রোগ্রাম কন্ট্রোলটাকে পাঠিয়ে দেবো, মেইন প্রোগ্রাম থেকে সেই প্রোগ্রামে পাঠিয়ে দেবো। যে অ্যাড্রেসটাকে কালেক্ট করতে হবে সেই অ্যাড্রেসটা 859 এর কাছ থেকে নেবে। তখন সে আর একটা সেকেন্ড টাইম INT এবার সিগন্যাল জেনারেট করবে, তখন সে লোয়ার অর্ডার অ্যাড্রেসটা পাবে। এই লোয়ার অর্ডার অ্যাড্রেস যেটা যাবে সেটা ডিপেন্ড করছে তোমার কন্ট্রোল ওয়ার্ডটাকে দেখবে। কন্ট্রোল ওয়ার্ড যদি তোমার 4 ইন্টারভেলে থাকে তাহলে 4 ইন্টারভেলে অ্যাড্রেস তোমার এভাবে সেট হয়ে যাবে। IR 8টা ইন্টারাপ্ট লাইন আছে, যদি সেটা 8 ইন্টারভেলে থাকে তাহলে 8 ইন্টারভেলের মতো এইভাবে সেট হয়ে যাবে 8টা রিকোয়েস্ট লাইনের জন্য। এখন কোন রিকোয়েস্ট লাইনটাকে সার্ভ করা হচ্ছে? 4টা যদি সার্ভ করা হয় তাহলে A7 A6 কে কন্ট্রোল ওয়ার্ড 1 থেকে নেবে, আর বাকিগুলো এখান থেকে নিজের অটোমেটিক চুজ করে নিল এটা, তারপর টোটাল অ্যাড্রেসটা লোয়ার অ্যাড্রেসে পাঠিয়ে দিল। তারপর থার্ড টাইম INT এবার সিগন্যালটা পেলো, তখন কন্ট্রোল ওয়ার্ড 2 এর মধ্যে যে অ্যাড্রেসটা থাকে সেটা হায়ার অর্ডার অ্যাড্রেস হিসেবে প্রসেসর প্লেস হয়ে যাবে, তারপর প্রসেসর ওই লোকেশনে চলে যাবে, ঠিক আছে? তো এখানে তোমার
8259A কে ইনিশিয়ালাইজ করতে হবে। তাহলে ইনিশিয়ালাইজ করতে গেলে তোমাকে দুটো কমান্ড ওয়ার্ড দিতে হচ্ছে, ICW1 আর ICW2। তাহলে এই দুটোর অ্যাড্রেস কি হবে? কারণ এখানে কি মাইক্রোপ্রসেসর থেকে ইনফরমেশনটা 8259 এনে ICW1 আর ICW2 বলে যে রেজিস্টার দুটো আছে সেই দুটো রেজিস্টারে রাইট করতে হবে। মাইক্রোপ্রসেসর ইনফরমেশনটা প্রথমে ইনিশিয়ালাইজ করার জন্য এখানে রাইট করাতে হবে 8259 এর এই দুটো কন্ট্রোল রেজিস্টারের মধ্যে, সরি তোমার কমান্ড ওয়ার্ডের মধ্যে তোমাকে রাইট করাতে হবে ICW1 W2। তাহলে এখানে রাইট করাতে গেলে মাইক্রোপ্রসেসর থেকে এই রেজিস্টারগুলোর অ্যাড্রেসগুলোকে তোমাকে জানতে হবে। কারণ ইফেক্টিভলি যেটা হচ্ছে যে 8259 এর অ্যাড্রেসটা জানতে হবে এবং রেসপেক্টিভলি ইন্ডিভিজুয়াল রেজিস্টারগুলোর অ্যাড্রেস জানতে হবে কোথায় তুমি রাইট করাতে চাইছো। ICW1 এ রাইট করাবে এখন ইনফরমেশনটা, না ICW2 তে রাইট করাবে, তাহলে তাদের অ্যাড্রেসগুলো তোমাকে জানতে হবে। সেই অ্যাড্রেসটা তুমি কিভাবে জানবে? সেই অ্যাড্রেস জানতে গেলে তোমাকে টোটাল যে জিনিসটা আছে সেই জিনিসটা 8259A বলে যে আছে, তার চিপ সিলেক্ট লজিক যেটা সেটা তোমাকে জানতে হবে কোন কোন জায়গা থেকে আসছে। আর একটা ডাইরেক্ট তো A0 লাইন চলে গেছে। তাহলে তুমি যে অ্যাড্রেসটা পাঠাচ্ছ সেই অ্যাড্রেস থেকে একটা A0 লাইন তোমার ডাইরেক্ট এখানে চলে গেল, বাকি লাইনগুলো তোমার সাম লজিক দিয়ে করে এই চিপ সিলেক্ট জেনারেট করবে। তাহলে সেটা যেভাবে জেনারেট করে আমরা আগে জানি অ্যাড্রেসটাকে কিভাবে ডিকোড করবে। 328 একটা ডিকোডার ইউজ করে এই অ্যাড্রেস থেকে চিপ সিলেক্ট লজিক থেকে জেনারেট করা হয়। তাহলে এই চিপ সিলেক্ট লজিক 328 একটা ডিকোডার এখানে ইউজ করো। 328 ডিকোডারের তিনটে লাইন আমি এখানে ইউজ করব, আর তিনটে তোমার এনেবল লাইন থাকে। এটা হচ্ছে E3, এটা হচ্ছে E2 বার, এটা হচ্ছে E1 বার। তো তোমার অ্যাড্রেস লাইন তোমার এখানে যদি এটা একটা ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে যদি দেখি তাহলে 8টা অ্যাড্রেস লাইন থাকবে। কারণ ইনপুট আউটপুট ডিভাইসে তোমার 1 বাইট অ্যাড্রেস। তাহলে এটাকে যদি আমি A7 বলি, এটাকে A6 বললাম, এটা A5, এটাকে A4, এটাকে A3, এটাকে তুমি সরি 765, এটা হচ্ছে A3 A2 A1, আর A0। আর A4 বলে যে লাইনটা, সে A4 লাইনটা তোমার ফ্লোটিং থাকে, ওটা কোনো কানেকশন পায় না, ঠিক আছে। আর এখান থেকে যেটা করা হয় এটা হচ্ছে তোমার O0, আউটপুট 0 থেকে চুজ করা হয়। তাহলে এখানে তোমার 0 কখন অ্যাপ্লাই হবে? যদি তোমার A1 A2 A3 0 কম্বিনেশনে থাকে, তাহলে A1 A2 A3 0 কম্বিনেশনে যদি থাকে তাহলে তোমার এখানে 0 জেনারেট হবে, প্রোভাইডেড যদি এই ডিকোডারটা এনেবল থাকে। এই ডিকোডারটাকে এনেবল করতে গেলে তোমার A7 A6 A5 কিরকম থাকবে, A7 A6 A5 কিরকম থাকবে। A7 কে হাই হতে হবে, A6 কে লো হতে হবে, A5 কেও লো হতে হবে, ঠিক আছে। আর A4 এ হচ্ছে ফ্লোটিং, এর কোনো কানেকশন দেওয়া নেই, তো আমি একে বাই ডিফল্ট আমি 0 ধরে নিচ্ছি। 0 হতে পারে অথবা 1 ও হতে পারে, তো আমি 0 ধরলাম, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলি অ্যাড্রেস লাইনের এই জিনিসগুলি ধর এই ইনফরমেশন থাকলে 8259A চিপটা সিলেক্ট হচ্ছে। এখন A0 যদি আমি বলেছিলাম A0 যদি 0 হয় তাহলে ICW1, তার মানে এটা হচ্ছে A0 যদি 0 হয় তাহলে ICW1 এ আসবে, A0 যদি 1 হয় তাহলে ICW2 তে আসবে, ঠিক আছে। তাহলে ICW1 এর সঙ্গে ইন্টারঅ্যাক্ট কখন করবে? যদি A0 যদি 0 হয়, যদি সেই রেসপেক্টিভ আমি রাইট বার ইনফরমেশনটাকে যদি আমি লাইনটাকে 0 করে দিতে পারি, তাহলে আমি আমার প্রসেসর থেকে আমি এই অ্যাড্রেসে আমি অ্যাকুমুলেটরের কন্টেন্টটাকে পাঠাতে পারি। তাহলে ICW1 এ আমি কি কোন ধরনের কনফিগারেশন রাখবো কমান্ড ওয়ার্ডটাকে, সেটা আগের থেকে আমি অ্যাকুমুলেটরের মধ্যে রাখলাম।
সেটাকে রাইট বার সিগন্যাল দিয়ে পরে আমি এর মধ্যে আমি রাইট করাবো, যদি আমি এর অ্যাড্রেসটা প্রপারলি চুজ করতে পারি। তো এর অ্যাড্রেসটা প্রপারলি চুজ করতে গেলে A0 লাইনটা 0 হলেই সে এটা চুজ করে দেবে। A0 লাইন যদি 0 হয় তাহলে ICW1 চুজ হবে। A0 লাইন যদি 1 হয় তাহলে ICW2 চুজ হবে। ICW1 এর অ্যাড্রেস কি হবে? এটার জন্য হচ্ছে 8 আর এটার জন্য হচ্ছে 0। তাহলে ICW1 এর অ্যাড্রেস হচ্ছে 80 হেক্সে। ICW2 এর অ্যাড্রেস কি হবে? 1000। কারণ এই চিপটা সিলেক্ট করতে গেলে সবসময় এটা থাকতে হবে, তার সঙ্গে এটাও থাকতে হবে। কিন্তু A0 যদি 1 হয় তাহলে ICW2 সিলেক্ট হবে। তাহলে ICW2 এর জন্য 81 হেক্স। ইনিশিয়ালাইজেশন কমান্ড ওয়ার্ডটা যেটা দিবে, তার ICW1 এ যেটা দিবে তাকে 80 অ্যাড্রেস দিয়ে পরে রাইট করাতে হবে, আগে 81 অ্যাড্রেস দিয়ে রাইট করাতে হবে। ঠিক আছে? তো সেই রাইটটা কিভাবে করাবে? মনে করো তোমার একটা ইনিশিয়ালাইজেশন কমান্ড ওয়ার্ড মনে করো এরকম। ইনিশিয়ালাইজেশন কমান্ড ওয়ার্ডে বলেছিলাম A7 A6 A5 এটাকে প্রোভাইড করতে হয়। D4টা সব সময়ের জন্য, এটা D4টা সব সময়ের জন্য 1 রাখতে হয়। এজ ট্রিগার না লেভেল ট্রিগার, তারপরে তার জন্য কত হয়, তো আমি এজ ট্রিগার করলাম 0 রেখেছি। এবারে কল অ্যাড্রেস ইন্টারভ্যাল 4 অ্যাড্রেসে ইন্টারভ্যালে করবে না, তুমি 8 ইন্টারভ্যালে করবে, তো আমি 4 এর জন্য করব, তার জন্য 1 রাখলাম। আমি সিঙ্গেল হিসেবে ইউজ করব না ক্যাসকেড মোডে 8259 ইউজ করব, সেটার জন্য আমি 1 রাখলাম। আর ICW4 আমার প্রয়োজন নেই, তার জন্য আমি 0 রাখলাম। তাহলে A7 A6 A5 এটা যেটা প্রোভাইড করছো সেটা লোয়ার অর্ডার অ্যাড্রেসটাকে প্রোভাইড করছো, তার সঙ্গে এটা থাকছে। তাহলে ICW1 বলে যেটা থাকবে সেটা হচ্ছে এটা ICW1, এটা তোমার প্রপার ICW1 হওয়া উচিত। তাহলে A7 A6 A5 মনে করো তোমার এই কম্বিনেশনটা আমি চুজ করলাম 001, এটা আমি প্রোভাইড করে দিলাম A7 A6 A5। তাহলে এটা করেসপন্ডিং হেক্স নাম্বারটা কত? এটা 001 না করে 011 করে যেটা তোমার আছে। তাহলে করেসপন্ডিং হেক্স নাম্বারটা হচ্ছে এটার জন্য হচ্ছে 7 আর এটার জন্য হচ্ছে 6। ঠিক আছে? তাহলে 76 হেক্সে। তাহলে ICW1 বলে যে রেজিস্টারটা আছে 8259 এর মধ্যে, যে ICW1 বলে যে রেজিস্টারটা আছে সেখানে আমি 76 হেক্স লোড করতে চাই। আর হায়ার অর্ডার অ্যাড্রেসটা মনে করো ICW2 এর মধ্যে মনে করো আমি লোড করতে চাই 20 হেক্সে লোড করতে চাই। ঠিক আছে? তাহলে এটা যদি তুমি ইনিশিয়ালাইজ করতে চাইছো, তাহলে এটা যদি করতে হয় তার রেসপেক্টিভ প্রোগ্রামটা কি হবে? আমি এখানে এই দুটোকে আমি লোড করতে চাইছি। ঠিক আছে? তাহলে আমি ICW1 এর অ্যাড্রেসটা জেনে গেছি, এটা এই দুটো হচ্ছে অ্যাড্রেস। তাহলে যখন তুমি 8259 এ এই দুটো ইনিশিয়ালাইজেশন রেজিস্টারকে যখন লোড করবে বা একে যখন ইনিশিয়ালাইজ করবে, তখন যেন প্রসেসরের কোনো ইন্টারাপ্ট সিগন্যাল না অ্যাকসেপ্ট করে। কারণ ইন্টারাপ্ট সিগন্যাল অ্যাকসেপ্ট করলে INT এবার সিগন্যাল জেনারেট করে দেবে। যদি সে সিগন্যাল জেনারেট করে দেয় তাহলে 8259 এ সেই সিগন্যালটাকে পরে কল ইনস্ট্রাকশনটা পাঠিয়ে দিবে, ম্যান ফাংশনিং করতে পারে। ঠিক আছে? তাহলে সেই জন্য প্রথমেই আমি ডিসেবল ইন্টারাপ্ট করে রাখছি। আমি যখন ইনিশিয়ালাইজ করবো তখনই কোনো ইন্টারাপ্ট সিগন্যাল প্রসেসরকে দিতেও চাই না বা প্রসেসর থেকে নিতেও চাই না কোনো অ্যাকনলেজ সিগন্যাল। তাহলে প্রসেসরকে আমি ডিসেবল করে রাখছি আমার মেইন প্রোগ্রামে। তারপর আমি অ্যাকুমুলেটরে আমি ফোর্সফুলি এই ইনফরমেশনটা লোড করছি 76, সেটাকে আমি পাঠিয়ে দিচ্ছি আউট। এর যে অ্যাড্রেস পোর্ট অ্যাড্রেস, এর যে অ্যাড্রেস পাওয়া গেল 80 তে আউট 80, 20 যে অ্যাড্রেসটা থাকবে হায়ার অ্যাড্রেস, সেটা আমি অ্যাকুমুলেটরের উপর লোড করলাম MBI A20, সেটাকেও পাঠিয়ে দিলাম আউট 81 বলে অ্যাড্রেসটাতে। তাহলে এটা হলে কি হবে? প্রসেসরের মাইক্রো প্রসেসরের যে এনেবল ফ্লিপ ফ্লপটা ইন্টার এনেবল ফ্লিপ ফ্লপটা ডিসেবল প্রথমে হয়ে যাবে। এরপর আমি অ্যাকুমুলেটরে
যে থাকছে তার মধ্যে ফোর্সফুলি আমি 76 কে লোড করছি। এরপর এই কন্টেন্টটাকে আমি আউট করছি কোন অ্যাড্রেসে? 80। তাহলে 80 অ্যাড্রেস মানে আমি A7 টু A1 এর মধ্যে আমি এই কম্বিনেশনটা রেখেছি। তাহলে এটা পাওয়া মানে প্রসেসর 8255/9 এ চিপের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে এবং IC/W1 এর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে। তার মানে এই ইনফরমেশনটা IC/W1 এর মধ্যে চলে গেল। নেক্সট অ্যাকুমুলেটরে 20 আমি লোড করেছি, সেটা আবার পাঠিয়ে দিয়েছি আউট 81, তার মানে এই অ্যাড্রেসে চলে গেল। তার মানে আমি কমান্ড ওয়ার্ড দুটো আমি লিখে দিতে পারলাম, ইনিশিয়েশন কমান্ড ওয়ার্ড দুটো, মানে 859A কে আমি ইনিশিয়ালাইজ করে দিতে পারলাম। ইনিশিয়ালাইজ যে মুহূর্তে হয়ে গেল, এরপরে যদি কোনো ইন্টারাপ্ট সিগন্যাল মনে করো IR7 থেকে IR0 এর মধ্যে কোনো একটা মনে করো সার্ভিস করছে, ঠিক আছে, মনে করো তোমার IR0টাকে সার্ভিস করছে এখন, ঠিক আছে। তাহলে IR0 এর জন্য কল প্রথমেই প্রায়োরিটি রিজলভার যে করবে সে সমস্ত কিছু রিজলভ করে IR0 এর জন্য সার্ভিস করছে ধরে নিলাম প্রায়োরিটি অনুযায়ী, এবং এর জন্য ইনস্ট্রাকশনটা সে পাঠিয়েছে, কল ইনস্ট্রাকশনটা সে পাঠিয়েছে প্রথম INT এ বার ফার্স্ট টাইম সিগন্যালটা পেলো প্রসেসর থেকে। INT সিগন্যাল পাঠানোর জন্য, INTR সিগন্যাল পাঠানোর জন্য ফার্স্ট টাইম সিগন্যালটা অ্যাকসেপ্ট করলো, কল পাঠালো প্রসেসরকে, ঠিক আছে। প্রসেসর থেকে ফার্স্ট টাইম অ্যাকসেপ্ট করলো সিগন্যালটা, কলটা পাঠালো 8259 এ 8259 এ কল জেনারেট করে পাঠিয়ে দিল, তার করেসপন্ডিং হেক্স কোডটা যেটা থাকবে সিডি বোধহয় হেক্স কোড, সেটা পাঠিয়ে দিল। তো যে মুহূর্তে কল ইনস্ট্রাকশনটা মাইক্রোসফট পেলো সেটা ডিকোড করলো, ডিকোড করার পরে সেকেন্ড টাইম INTA বার সিগন্যালটা জেনারেট করবে, তাহলে এই সিগন্যালটা সেকেন্ড টাইম জেনারেট করলো। ফার্স্ট টাইম INT আর পাওয়ার পরে জেনারেট করছিল, তারপরে কলটা গেল। সেকেন্ড টাইম যখন সিগন্যালটা জেনারেট করলো তখন প্রসেস 8259 এর সেকেন্ড টাইম একে রিসিভ করলো, তখন লোয়ার অর্ডার অ্যাড্রেসটাকে প্রসেসরে পাঠালো। এই লোয়ার অর্ডার অ্যাড্রেসটা কত হবে? দেখো, এই লোয়ার অর্ডার অ্যাড্রেসকে পেতে গেলে তোমাকে IC/W1 কে অবজার্ভ করতে হবে। IC/W1 এর A7 A6 A5 কি আছে, ঠিক আছে। তাহলে IC/W1 এর A7 A6 A5 কি আছে, এখান থেকে A7 A6 লোয়ার অর্ডার অ্যাড্রেসে A7 A6 A5 পেলো, তার মানে 011 পেলো। এবং IR0 এর জন্য দেখো লেখা হয়েছিল সবগুলোই 0 হবে, বাকি 5টা বিট, ঠিক আছে। তাহলে 4 to A0 পর্যন্ত সবগুলোই তোমার 0, ঠিক আছে। তাহলে লোয়ার অর্ডার অ্যাড্রেসে কত হলো? এটা হচ্ছে 6 এর জন্য 60। তাহলে এই ইনফরমেশনটা প্রসেসরকে পাঠিয়ে দিল, লোয়ার অর্ডার অ্যাড্রেসটা। থার্ড টাইম INT এবার সিগন্যালটা জেনারেট করলো, এই সিগন্যালটাকে আবার জেনারেট করলো থার্ড টাইম, তখন 8259 এ কোন অ্যাড্রেসটা পাঠাবে? সেটা হচ্ছে হায়ার অর্ডার অ্যাড্রেস। সে হায়ার অর্ডার অ্যাড্রেসটা কি হবে? IC/W2 এর মধ্যে লোড হয়ে আছে। IC/W2 এর মধ্যে কি লোড করেছি? 28। তার মানে এই 20 অ্যাড্রেসটা প্রসেসরকে পাঠিয়ে দিল। তাহলে প্রসেসর কোন লোকেশনে কল করেছে? কলটা করেছে কোন লোকেশনে হলো? 2060। তাহলে IR0 এর জন্য 2060 লোকেশনে কল হয়েছে। তার মানে সার্ভিসটা মেইন প্রোগ্রামটা যদি এই জায়গায় থাকে, এটা মনে করো তোমার 2002 এ তুমি পেয়েছো ইন্টারাপ্ট সিগন্যালটা, এখান থেকে পেয়েছো, যে প্রসেসরকে ইন্টারাপ্ট হতে বলেছো, তাহলে তোমার এর পরের লোকেশন কি হয়? 2003। তাহলে প্রোগ্রামটা 2003 তে যাবে না, এইখান থেকে কল করে যাবে 2060 তে অ্যাড্রেসে। এখানে তোমার কিছু সার্ভিস রুটিন লেখা আছে যেটা সে এক্সিকিউট করবে, পার্টিকুলার IR0 সার্ভিস রুটিন এটা। তাহলে IR0 ইন্টারাপ্ট করলো, IR0 তে যে ডিভাইসটা পেরিফেরালটা কানেক্টেড হয়েছিল সেই ইন্টারাপ্ট সিগন্যাল জেনারেট করেছিল, প্রায়োরিটি রিজলভার অনুযায়ী তাকে প্রায়োরিটি দিয়ে মনে করো তার জায়গা এখন এসছে, সে এটার জন্য ওই INT বার সিগন্যাল জেনারেট করেছে, INT বার পেলো 2060 তে চলে গেলো IR0 এর জন্য সার্ভিস রুটিনে।
IR7 এর জন্য সার্ভিস রুটিনটা অন্য কোনো জায়গায় থাকবে। IR7 এর জন্য তোমার যেটা হতো 011 আর এখানে পরবর্তী তিনটে 1 হতো 1110। তার মানে হচ্ছে এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 011 দুটো 0, কারণ 7 আর এটা হচ্ছে তোমার 8, এটা কত হচ্ছে 12 মানে হচ্ছে তোমার 9 এবিসি সি। তখন IR7 এর জন্য যদি আমার রিকোয়েস্ট পাঠাতো, ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাতো 8259 তাহলে যে জায়গায় তোমার ভেক্টরটা হতো সেটা হচ্ছে লোয়ার অর্ডারটা 7C হতো, হায়ার অর্ডারটা 20 হতো। তাহলে 207C হচ্ছে IR7 এর জন্য। তাহলে এইভাবে তোমার পার্টিকুলার 8টার জন্য 8টা ডিফারেন্ট লোকেশন, এটা মেমোরি লোকেশনটা আমি নিজের মতো করে চুজ করতে পারি। কেন? কারণ আমি A7 A6 আর A5 কে আমি প্রোভাইড করছি লোয়ার অর্ডারটা, অ্যাজ ওয়েল অ্যাজ হায়ার অর্ডারটাকে প্রোভাইড করছি। ঠিক আছে, কোন লোকেশনে আমার যাবে। আমি 20 জায়গায় আমি 80 লিখে দিতে পারতাম, তাহলে এগুলো সবই আমার 8 হয়ে যেত। তাহলে মেমোরি ইচ্ছে মতো লোকেশনে ম্যাপ করছি, কিন্তু আমার ম্যাপিং এর একটা আমার ফিক্সড, বাকিগুলো 4 ইনক্রিমেন্টে হতে ইন্টারভেল হবে অথবা 8 ইন্টারভেল হবে। ঠিক আছে, তাহলে তার আমি তিনটে A7 A6 A5 কে প্রোভাইড করছি, বাকিগুলো অটোমেটিক 8259 সেট করে নিচ্ছে I0 টু I7 এর জন্য, IR0 টু IR7 এর জন্য। এবং তুমি এটাকে এইচ টিআর বলবে না লেভেল টিআর বলবে, সেটা তোমার এটা এই এবিটা সবসময় 1 এটা দিয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইন্টারভেলটা তুমি এটা দিয়ে কল সেট করছো কমান্ড ওয়ার্ডে, সিঙ্গেল কে বা ক্যাসকেড সেটা এটা করছো, আর এটা ICW4 কিনা সেটা তুমি সেট করছো। তাহলে এইভাবে তুমি তোমার সমস্ত জিনিসগুলো 8259 কে প্রোগ্রাম করছো, এবং যখন 8259 এক্সিকিউট করছে তখন এইভাবে এক্সিকিউশনটা হচ্ছে। ঠিক আছে, ফার্স্ট ইন্টারাপ্ট সিঙ্গেলটা প্রায়োরিটি রিজলভার পাঠাচ্ছে, আইএনটি এবার প্রথমবার প্রসেসর থেকে 8259 তে আসছে, তারপর প্রথম সেকেন্ড টাইম যেটা থাকবে তখন তোমাকে লোয়ার অর্ডারটা পাঠাচ্ছে, আর থার্ড টাইমের জন্য হায়ার অর্ডারটা পাঠাচ্ছে। ফার্স্টের জন্য কলটা পাঠিয়েছিল। এইভাবে তোমার কমিউনিকেশনটা হচ্ছে এবং সেই লোকেশনে ভেক্টর হয়ে যাচ্ছে। সিঙ্গেল আইএনটিআর লাইন থেকে প্রসেসরের আইএনটিআর লাইনকে আমি 8টা আইএনটিআর লাইন হিসেবে ট্রিট করছি, কারণ 8টা আমার এখানে 8259 কে ইউজ করি, আমার 8টা পেরিফেরাল থেকে 8টা আমার IR0 টু IR7 আমার 8টা রিকোয়েস্ট আসছে, সেটাই একটা সিঙ্গেল লাইন হিসেবে কমিউনিকেট হয়েছে, কিন্তু অ্যাজ ইট ইজ যেন 8টা আমার ইন্টারাপ্ট সিগন্যাল। এটা ক্যাসকেড করে 64 খানা করতে পারে ইন্টারাপ্ট সিগন্যাল। তো এখানে আমি একটা জিনিস দেখাবো, এক্সাম্পল দেখাবো জাস্ট, আর এইটুকুই, যে এক্সাম্পলে তুমি বুঝতে পারবে যে তোমার এক্সাম্পলটা মনে হয় আমার পরের দিনে করাই ভালো। হ্যাঁ স্যার, আজকে আর করিন না। হ্যাঁ, কারণ এই এক্সাম্পলটা করাতে গেলে এটা আমি একটু অন্য টাইপের করব। যে এক্সাম্পল তোমার বই আছে সেটা এখানে দেখো, অ্যাড্রেসটা মেইন জিনিসটা বলে দিচ্ছি। আমি যে অ্যাড্রেসটা দিয়ে কল করছি বা 8259 কে যে আমি অ্যাড্রেসটা দিয়ে চুজ করছিলাম, সেখানে আমি যে এখানে 328 ডিকোডার আমি যে ইউজ করেছিলাম 328 ডিকোডার। ঠিক আছে, সেই 328 ডিকোডারের আমি A7 থেকে A0 কে আমি ইউজ করেছিলাম। তার মানে অ্যাড্রেস লাইনের 8টা লাইনকে আমি ইউজ করেছি, বাকি 8টা লাইনকে ইউজ করিনি। তার মানে হচ্ছে এটা এটা আইও ম্যাপ। ঠিক আছে, যদি হায়ার অর্ডারকে যদি আমি ইউজ করতাম তাহলে হয়তো আমার মেমোরি ম্যাপ। তো আমি এখানে একটা জিনিস আমি হাইলাইট করবো শুধু, এই ICW1 আর ICW2 এদের ফোল্ডেড অ্যাড্রেস মেমোরি অ্যাড্রেস আছে বা মিরার মেমোরি অ্যাড্রেস আছে। কারণ এটা যখন 0 হচ্ছে তখন তখন একটা অ্যাড্রেস, যদি আমি এটাকে 1 ধরতাম তাহলেও কিন্তু আমার এগুলোর সাথে কমিউনিকেট করতো, কারণ A4 লাইনটা আমার ফ্লোটিং আছে, তাই না? তাহলে এইটার জায়গায় আমি এটাকে 90 হলেও এখানে আসতো, 91 করলেও আমার এই দুটোকে চুজ হতো, কারণ A4 যেহেতু আমার ফ্লোটিং আছে। এগুলো হচ্ছে তাদের মিরার অ্যাড্রেস। তার মানে 80 অ্যাড্রেস দিলেও আমার ICW1 চুজ হবে, 90 দিলেও আমার ICW1 চুজ হবে, এই 91 দিলেও আমার ICW2 চুজ হবে, আর 81 দিলেও ICW2 চুজ হবে রাইট করার সময়।
এবারে তোমার এখানে যে জিনিসগুলো তোমার ফুলি রোটেশন মোড বা এই জিনিসগুলো তোমার আরো ডিটেলসে তোমার 8259 এর তোমার ম্যানুয়াল নিয়ে পরে ডিটেলসে আরো তোমার ঘাটতে হবে ভিতরে জিনিসগুলো, তাহলে বুঝতে পারবে ইন্টারনেট স্ট্রাকচার লজিকটা কিরকম আছে। কিন্তু ওগুলো আমার কাছে এতটা প্রয়োজন নয়, আমার জাস্ট ওভারঅল একটা আইডিয়া প্রয়োজন। আমি এখানে প্রায়োরিটি গুলো আমি নিজের মতো সেট করতে পারি। আমি 8টা যে রিকোয়েস্ট লাইন আছে তাদেরকে আমি ইচ্ছে মাস্ক করতে পারি, ঠিক আছে? এক মিনিট। তোমার যে এখানে প্রায়োরিটি রিজলভার আছে, সে প্রায়োরিটি রিজলভার সবকিছু তোমাকে করে দিচ্ছে, তারপর আইএনটি সিগন্যালে জেনারেট হচ্ছে। সে ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার যেটা আছে, সেখানে কোন কোন বিট, কোন কোন IR7 টু IR0 কোনগুলোকে সে মাস্ক করবে তার ইনফরমেশনটা ওখানে আছে। ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারে কে কে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে IR7 টু IR0 এর মধ্যে, কে কে ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাঠিয়েছে তার ইনফরমেশনটা লোড আছে। ইন সার্ভিস রেজিস্টার বলে আমি এখন কাকে সার্ভিস করছি তার ইনফরমেশন আছে। এবং সমস্ত কিছুকে এই তিনটাকে চেক করে প্রায়োরিটি রিজলভার প্রায়োরিটি অনুযায়ী এরপর কাকে আমাকে সার্ভিস করতে হবে সেটা সে ডিটারমাইন করবে। সেই অনুযায়ী সে আইএনটি সিগন্যাল জেনারেট করবে বা আইএনটিএ সিগন্যাল জেনারেট করবে, এটা মাইক্রোপ্রসেসরের কাছে যাবে। সে আইএনটি এবার সিগন্যাল জেনারেট করে পরে টোটাল কাজটা করবে এবং সেই রেসপেক্টিভ ইন সার্ভিস রেজিস্টারে কোন বিটটাকে সেট করবে, ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারে কোন বিটটাকে রিসেট করবে, এই জিনিসগুলো সে করবে, ঠিক আছে? আমি এখানে কিন্তু রিড স্ট্যাটাসটা কিভাবে হয় সেটা নিয়ে আমি কিছু বলিনি, কারণ এটা এখানে ইমেটেরিয়াল, এতটা ডিটেলসে আমার বলা সম্ভব নয়। কারণ এটা বলতে গেলে আমাকে পুরো এর ভিতরে হার্ডওয়্যারটা পড়তে হবে, একটু এর স্ট্রাকচারে এর অ্যাড্রেস গুলো কি করে হবে, কি কি রেজিস্টার গুলো আছে, সেই জিনিসগুলো রেজিস্টার ডায়াগ্রাম গুলো আমার প্রয়োজন। তারপর তোমাকে এই জিনিসটা বলতে হবে কিভাবে তুমি স্ট্যাটাসটাকে রিড করবে, কে কে মাস্ক আছে, কে কে নন মাস্ক আছে, কাকে সার্ভিস করছে, কে কে আমাকে প্রায়োরিটি দিয়ে কিভাবে প্রায়োরিটি চুজ হয়ে আছে, বা কে কে রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে, এই জিনিসগুলো সমস্ত কিছু স্ট্যাটাসটা তোমার রিড করা যায় রিড বার সিগন্যাল দিয়ে।